4 6 8 10 10, 12 12, 14, 14 16, 18, 16 18 20 এরকম 10টাতে 10/20 বুঝছেন কি? জি স্যার। ওকে ডান। এইবার আসেন পরেরটা, রেডি? পরেরটা কি বলছে ব্যাকরণ দিয়ে বলুন তো, পরেরটা কি বলছে? স্যার মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, মৌলিক সংখ্যা আছে কয়টা সেটা হচ্ছে কথা, বলুন তো মৌলিক সংখ্যা আছে কয়টা? স্যার 8টা। কি কি? 1 3 2 স্যার, 2 2 3 3 5 5 7 7 11 11 13 13 17 17 19 19। দেন তো মৌলিক সংখ্যা আছে কয়টা বলুন তো, কয়টা আছে বলুন তো, কয়টা? 1 2 3 4 5 6 7 8টা না? তাহলে 8 বাই কত বলুন তো? 20। 8 বাই কত? 20। তাহলে আমাদের উত্তর হবে কি বলুন তো? 2 বাই কি বলুন তো? 5। 2 বাই কত? 5 সমান হচ্ছে 2 বাই কি বলুন তো? 5। বুঝছেন কে? জি স্যার। 4 নাম্বার। এবার 5 নাম্বার বলেন, 5 নাম্বার কি বলছে ভাই বলেন? 5 নাম্বার কি বলছে বলেন স্যার তো? ডিসাইড জোড় করুন। অথবা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, 5 নাম্বার যেহেতু আছে আমি উপরে লিখে জোড় অথবা মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে এখন আমাকে বলুন তো ভাই, এই জোড় সংখ্যাটার সমান হচ্ছে 10 বাই কত? 20 নাকি 20 না? জি স্যার। আর মৌলিক সংখ্যাটার সমান হচ্ছে বলুন তো 8 বাই কত 8 বলুন তো? বাই 20। 20। 20 নাকি 20 না? 20 নাকি 20 না বলেন না? জি জি 20। 20 স্যার। আচ্ছা, আমি যখন জোড় সংখ্যা নিয়েছিলাম তাহলে কি কি নিয়েছিলাম বলুন তো? 2 7 6 6 8 8 10 10 12 12 তারপর 14 14 16 16 18 20। 18 20। আবার যখন মৌলিক সংখ্যা নিয়েছি তাহলে কি নিয়েছি? 2 3 5 7 ড ড ড ড 19 নিছি নাকি নাই নাই? বল না, নিছি নাকি জি নাই না স্যার। বলেন জি না? জি স্যার, নেওয়া হয়েছে স্যার। আচ্ছা দেখেন তো ভাই, যখন আমি জোড় সংখ্যার মধ্যে নিছি তখন কি 2 নেই নাই একবার? রাইট। জি। আবার যখন মৌলিক সংখ্যা আবার 2 নিছি, আবার 2 বার নিছি, তো 2 তাহলে কয়বার নিয়ে হয়েছে আমার? 2 বার। তাহলে একবার বাদ দেন, 1/20 বাদ দিয়া দেন, তাইলে হবে। ঠিক আছে, তাহলে 10/20 প্লাস 8/20 মাইনাস 1 বাই কি বলুন তো? 20। স্যার এটা কি রিপিট যে সংখ্যা আছে সেটাই বাদ দিব? হ্যাঁ, রিপিট যদি কোনো সংখ্যা থাকে এটা বিয়োগ করে দিতে হবে, কারণ একটা জিনিস দুইবার নেই। এটারে বলা হচ্ছে এই probability of A union B সমান সমান probability of A প্লাস probability of B মাইনাস হচ্ছে A intersection B। বুঝছেন কি? এটা একটা সূত্র। আমি এই সূত্রের মধ্যে যাই নাই, আমি আপনাকে বেসিকটা বুঝাইলাম যে রিপিট হইলে ভাই এটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা তো স্বাভাবিক। একটা জিনিস আমি দুইবার নিব কেন? বুঝছেন কি? রাইট। জি স্যার। তাহলে এটার একটা সূত্র আপনি পাশে লিখে রাখতে বলেন, probability of A union B সমান সমান probability of A plus probability of B, ঠিক আছে, মাইনাস probability of A intersection B। বুঝছেন কি? A intersection কি বলুন তো? B। বুঝছেন? স্যার স্যার একটু স্পষ্ট করে লিখবেন প্লিজ। probability of A union B ইউনিয়ন বি। সমান সমান probability of রাইট। A plus probability of B minus probability of A intersection B। যে কোনো কিছু কমন হলে বিয়োগ করে দিতে হয়। বুঝছেন কি? জি স্যার। এটা একটা সূত্র, বুঝছেন? এটা একটা কি সম্ভবতার সূত্র। এই সূত্র দিয়ে আমরা সেটের অঙ্ক করব, সেটের যত অঙ্ক আছে এই অঙ্কটা এটা দিয়ে করব। বুঝছেন কি? জি স্যার। ওকে, ঠিক আছে, আরে শেষ না? এখন আমাকে বলেন, বলেন কেন বিয়োগ করছি, বলেন তো কেন বিয়োগ করছি ভাই? স্যার 2 2 বেশি। আছে তো। একটা দিন দুইবার নিয়ে হয়েছে। একটা হ্যাঁ, একটা সংখ্যা দুই জায়গায় এইবার দুই একটু জায়গায় ছিল। পরের কোশ্চেনটা করেন তো দেখি, পরের কোশ্চেনটা কি বলছে করেন তো দেখি। জোড় অথবা মৌলিক সংখ্যা। জোর অথবা মৌলিক সংখ্যা নাকি জোর ও মৌলিক সংখ্যা? জোড় ও মৌলিক সংখ্যা। জোড় ও মৌলিক সংখ্যা। এরকম সংখ্যা কি পৃথিবীতে আছে নাকি নাই? আছে। 1 স্যার থেকে 20 2। পর্যন্ত 2 আছে, তাহলে 1 বাই কি বলুন তো? 20। উত্তর হবে 1 বাই কি বলুন তো? 20। উত্তর কি হবে? 1 বাই কি বলুন তো? 20। হবে অ্যানসারই নাকি হবে না? হ্যাঁ, 1/20 শেষ। একবার আছে, একটাই আছে, আর তো নাই। আছে নাই? না অন্যগুলা দিয়ে তো ভাগ করা যাবে ওগুলা। হ্যাঁ, 2 অথবা 2 ও মৌলিক। যদি আমি 2 উঠে না জোর ও মৌলিক এরকম কি বলছে নাকি বলা নাই? জোড় ও মৌলিক। হ্যাঁ, যদি ভাই 2 উঠে আমি বলতে পারি না এটা জোর সংখ্যা, আপনি বলতে পারেন না এটা মৌলিক সংখ্যা, বলতে পারেন নাকি পারেন না? পারি। পারি স্যার। তাহলে তো হইছেই, পারলে তো হইছেই। তাহলে 1 বাই কত বলুন তো? 1 বাই কত? 20 শেষ।
হুম, লিখছেন? জি স্যার। এবার বলুন পড়াটা কি বলছে, বলুন পড়াটা কি বলছে, বলেন পড়াটা কি বর্গ বলছে, বলেন। সংখ্যাগুলো ওঠার সম্ভাবনা কতটুকু? হ্যাঁ হ্যাঁ, কি বলছে, কি বলছে? স্যার বর্গ সংখ্যা। আচ্ছা, এখন আপনি আমার বলুন তো ভাই, নিচে তো 20 হবে, বর্গ সংখ্যা কি 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 কি? 1, 4, স্যার 1 4 9, 9, 16, তারপর হচ্ছে কত 16 বলো তো? আর নাই। 25 25, তো 25 কি Wait, হবে? হবে না, 25 নাই 4 স্যার, বাই আর কত? তো নাই। 20, কারণ হলো স্যার 1 আমরা বাই 25 কত? পর্যন্ত যাইনি তো। হ্যাঁ, এই জন্য 25 বাদ দিয়েছি, তাহলে 1 4 9 16 পর্যন্ত নিতে পারবো। হয়েছে কি? 1/5। হয়েছে 1/5। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন না। না স্যার। খুব সুন্দর বোঝা নাই। গেছে। ঠিক আছে, বলেন তারপর কি আছে বলেন। স্যার 3 এর গুণিতক সংখ্যাগুলো ওঠার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, 3 এর গুণিতক সংখ্যা কি কি আছে? নিচে তো 20 হবে, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। 3 এর গুণিতক সংখ্যা কি কি আছে বলুন তো দেখি, বলুন তো কি কি আছে। 3 6 3 6 9 12 15 18। 18। দেখেন, তাহলে তাহলে কটা আছে বলেন, লিখবেন তাহলে তো হয় শেষ 6টা না। স্যার। 3 6 18 তাহলে কি লিখবেন, 6 বাই কত? 12। 6/20, তাহলে 3/10 হবে। হ্যাঁ, হয়েছে। জি স্যার। এবার বলেন তারপরটা কি বলছে বলেন। স্যার বিজোড় অথবা 5 এর গুণিতক সংখ্যাগুলো ওঠার সম্ভাবনা। বিজোড় অথবা 5 এর গুণিতক। আচ্ছা, বিজোড় সংখ্যা তাহলে আছে কটা? 1 10 3 10টা। 10টা, তাহলে 10 বাই হচ্ছে বলেন তো 20 প্লাস বলেন অথবা বলছে বলেন 5 এর গুণিতক সংখ্যা আছে কটা? 5 10 15 20, 4টা স্যার। 5 10 15 কি বলেন তো 20, 5টা, তাহলে 5 বাই কি বলেন তো এই কত 20 মাইনাস বলেন তো কোনো কিছু বিজোড় বিয়োগ হবে নাকি হবে না? স্যার 1/20 হয়ে যাবে বোধহয়। না, জীবনও না, ভালো করে দেখেন। স্যার 5/20 হলো কেন? 2 বাই হচ্ছে বলেন তো এই যে বলেন তো 5 এর গুণিতক আছে কটা? 4টা। 4টা, 4টা আছে, তাহলে 4 বাই কত 20। হ্যাঁ আর সেটাই স্যার। আমাকে বলেন তো ভাই, এর মধ্যে কি কমন আছে নাকি নাই? ও স্যার আছে স্যার, 2/20 হবে। 2 5 আর বাই 15 দুইটা। 2/20 হবে, বলেন তো 2/20 কেন হয়েছে? কারণ দুইটা স্যার কমন। 5 আর 15 স্যার এটা বিজোড় 5 আর সংখ্যার 15 মধ্যে বিজোড় পড়ে, স্যার। সংখ্যা তাই। হ্যাঁ, সবই তো বুঝেন। বলেন তারপরটা কি বলছে এবার বলেন। তারপরে এটা বলছে স্যার 1 এবং 3 ওঠার সম্ভাবনা কত? এক এক অথবা 3। এবং স্যার, এক ও এবং স্যার, এবং ও আচ্ছা, স্যার। একটা ও, 1 ও 3 উত্তর লেখেন অসম্ভব। আচ্ছা, অসম্ভব কেন আমাকে বলেন তো ভাই, 1 ও 3 কে একসাথে দুইটা উঠতে পারে? না স্যার, এটা তো সম্ভব না। হয় 3 উঠবে অথবা কি বলেন তো এক উঠবে। 1 উঠবে, হয় 3 উঠবে না হয় 1 উঠবে, একসাথে তো দুটো উঠতে পারে না। আচ্ছা, এটা যদি 1 অথবা 3 বলতাম তাহলে কি হইতো? 1/20 প্লাস 1 বাই কত 1/20 প্লাস 1/20। দুটা যোগ করলে দেওয়া হইতো, বুঝছেন কি? জি স্যার। হয়েছে? হয়েছে কি? জি স্যার। আচ্ছা, 2/20 কিভাবে হলো? আচ্ছা, আমাকে বলেন তো ভাই, এই যখন আমি বিজোড় নিছি তাহলে কি কি 10/20, 10/20 এর মধ্যে বিজোড় সংখ্যা হলো কি কি বলেন তো? 1 3 5 7 9 15 11 13 15। তাহলে আমি যখন 5 এর গুণিতক নিছি তখন কি কি নিছি? 5 10 15 20। তাহলে 5 কয়বার নিলাম? দুইবার নিলাম না? তাহলে দুইবার কোনো কিছু যদি দুইবার নিয়ে এটা বিয়োগ করে দিতে হয়। এখন কি বুঝছেন? ওকে, ঠিক আছে, এবার আসেন পড়াটা রেডি। তাহলে এরকম যে কোনো সংখ্যা নিলে কি আপনি কি পারবেন না পারবেন না? ইনশাআল্লাহ স্যার। পারবো। ঠিক আছে, এইবার আসেন আমরা চলে যাবো টাইপ কি বলুন তো 2 তে। ঠিক আছে, স্যার লাস্টের অঙ্কটা কি করছিলেন স্যার? লাস্ট আমরা কি ছিল বলুন তো? 1 ও 3 ওঠার সম্ভাবনা কত? আচ্ছা, বলুন তো 1 ও 3 কি উঠতে পারে কোনোদিন? না স্যার একটা উঠবে। একটা উঠবে, যে কোনো একটা উঠবে তাই না? যে কোনো একটা উঠবে তাই তো? তাহলে 1/20।
হ্যাঁ, না অসম্ভব। অসম্ভব স্যার এটা। ও 1/20 বলছে না, 1/20 কেমনে হবে আন্দাজে? ঠিক আছে, এটা তো অসম্ভব। 1 ও 3 কি হইতে পারে না কোনোদিন? বলেন, একই সাথে দুইটা উঠতে পারে? না স্যার, একটা উঠবে তো। হ্যাঁ 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 হ্যাঁ, একটা উঠতে পারবো। দেখুন একটা উঠবে, তার মানে এটা অসম্ভব, এটা কোনোদিন হইতে পারে না। ঠিক আছে স্যার। হয়েছে কি? তাহলে এবার লেখেন টাইপ কি বলতো একটু। ওকে, টাইপ 2 আবার লেখেন, রেডি? এবার টাইপ 2 তে গিয়ে দুই ভাবে আসে আর কি। হ্যাঁ, টাইপ 1 এইভাবে আসে, এবার টাইপ 2 তে গিয়ে লেখেন, প্রথমে লেখেন আহ আচ্ছা, এখন এগুলো যে কোনো ভাবে দিলে পারবেন না, পারবেন না, পারবেন না? তার মানে তো হচ্ছে পারবো। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে এরকম দিই, আপনার পরীক্ষায় যেগুলো আসে, আচ্ছা পরে দিই। লেখেন টাইপ কি বলুন তো একটু। লেখেন একটি ছক্কা, এবার লেখেন টাইপ 2, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, এটা আপনি পারবেন, এই এখন যা দিব তাই পারবেন, কিন্তু এই ছক্কার দ্বিতীয় স্টেপটা আপনার একটু কঠিন হয়ে যাবে আর কি। হ্যাঁ, লেখেন একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, একটি ছক্কা একবার কি বলতো নিক্ষেপ করলে, বুঝছেন কি? নিক্ষেপ করলে কোশ্চেন নাম্বার 1, আবার আগের মতো। হ্যাঁ, লেখেন 3 সম্ভাবনা কতটুকু? একটি ছক্কা একবার নিক্ষেপ করলে কোশ্চেন নাম্বার 1, 3 সম্ভাবনা কতটুকু? 3 অথবা 5 সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 3, মৌলিক সংখ্যাগুলোর সমান কতটুকু? কোশ্চেন নাম্বার 4, 3 গুণিতক সংখ্যাগুলোর ওটা সমান কতটুকু? কোশ্চেন নাম্বার 5, জোর ও মৌলিক সংখ্যা ওটা সমান কতটুকু? জোর ও মৌলিক সংখ্যা সমান কতটুকু? জোর ও বলছি কিন্তু জোর ও মৌলিক সংখ্যা সমান কতটুকু? আর একটু আগে বলছে অথবা বলছে, এখন কিন্তু ও বলছে জোর ও মৌলিক সংখ্যা সমান কতটুকু? জোর ও মৌলিক, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন দেখি জোর ও মৌলিক সংখ্যা সমান কতটুকু, আমরা এবার দেখি। এটা কিন্তু এখানে আসেন 1 নাম্বার 1 নাম্বার কিন্তু এখন সম্ভবতা মানেই সবার কি লেখা শেষ? সবার লেখা শেষ? জি স্যার। ওকে, সম্ভবতা মানে হচ্ছে কি বলুন তো, নিচে একটা জিনিস লিখতে হবে। আচ্ছা বলুন তো, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে টোটাল কয়টা গণনা করতে পারে? 6টা না? জি স্যার। নিচে তাহলে 6 লিখবো। তো আপনার যদি মনে না থাকে তাহলে আপনি লিখে রাখতে পারেন, ছক্কা ক্ষেত্রে গণনা করার সূত্র হচ্ছে 6n, 1 সমান 6, 6n, কারণ ছক্কার মধ্যে 6টা ঘটনা থাকে। কারণ একটা ছক্কার গুটির মধ্যে বলুন তো কি কি লেখা থাকে? 1 2 3 4 5 6। স্যার 6টি তল হ্যাঁ, থাকে। 1 2 3 4 5 6, তার মানে এরকম 6টা ঘটনা থাকে। এই 6টা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটে, বুঝছেন কি? 6টা ঘটনা যে কোনো একটা ঘটনা ঘটে। আচ্ছা বলেন তো ভাই, বিয়ের ক্ষেত্রে কয়টা ঘটনা থাকে? বিয়ে স্যার এখন তো একটাই হবে, হয় কয়টা হবে না ঘটনা তো। থাকে? 3টা। হ্যাঁ, আরে মেয়ে ঘটনা 2টা, কি কয়? এত তাই 2টা নাকি? হবে স্যার। 2টা হয়, হবে নাহলে হবে না, যে কোনো একটা হবে। ইয়েস আর নো। কেউ তো আর মাঝামাঝি থাকে না। কেউ কি মাঝামাঝি থাকে? স্যার ঘটক কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, ঘটক। ঘটক না, বিয়ের ক্ষেত্রে কয়টা ঘটনা ঘটে সেটা বলেন। বিয়ের ক্ষেত্রে করা হয়, ঘটবে, না হয়? হবে না। হ্যাঁ, দুইটাই স্যার। হবে না। এক্ষেত্রে দুটো। নাকি আপনি মাঝামাঝি থাকবেন, মানে মাঝামাঝি স্যার ঝুলা রাখবেন, এরকম ঝুলা রাখবেন না, কি? স্যার আমাদের বিসিএস এরও এরকম হয়, পাস না হয় ফেল। ফেল, যে কোনো একটা হবে। হ্যাঁ, এই ঝুলা রাখার এখন কোনো সুযোগই নাই। ঠিক আছে, ওই দিন ঝুলা রাখবেন, দেখবেন যে আরেকজন হয়ে যাবে। ঝুলা রাখবেন, দেখবেন আরেকজন হয়ে গেছে।
বুঝছেন কি? হয় ঘটবে নাহলে ঘটবে না, শেষ। বুঝছেন কি? তাই এখন এই ছক্কার ক্ষেত্রে তাহলে কটা ঘটনা ঘটবে? ছক্কার ক্ষেত্রে 6টা ঘটনা ঘটবে, ঠিক আছে? আচ্ছা, নিচে তাহলে 6, আগে ছিল 1 থেকে 20 পর্যন্ত। বলেন না, নিচে 20 লিখছিলাম কেন? কারণ 20টা ঘটনা চলে জায়গায়, ঘটনা 20টার দিকে ছিল একটা ঘটনা। 20টা। হ্যাঁ, এখানে 6 করা হবে, শুধুমাত্র আপনি ঘটনাটা বুঝবেন, হ্যাঁ, তাহলে হবে। আচ্ছা, এখন বলেন 6, এখন বলেন তো প্রথম কোশ্চেনটা কি ছিল? 3 ওঠার সময় কতটুকু? আচ্ছা 3, সম্ভাবনা আচ্ছা 3 ওঠার সময় কতটুকু? হ্যাঁ, এই 3 ওঠার সময় 3 কয়বার আছে? একবার না, তাহলে 1 বাই কত? একবার স্যার 6। 2 নাম্বারটা বলেন, 2 নাম্বারটা কি ছিল? 3 অথবা 5 ওঠার সম্ভাবনা। 3 অথবা 5 ওঠার সময় কত? তাহলে 3 ওঠার সময় হচ্ছে 1 বাই কত? 6। 1/6 আর 5 ওঠার সময় 1 বাই কি বলুন তো? 6। মাঝখানে কি হবে? যোগ হবে। এখনো যোগ গুণে হবে। যায়নি, একটু পরে গুণে যাবো আমি, হ্যাঁ, একটু পরে গুণে যাবো, বুঝছেন কি? হয়েছে? জি স্যার। ওকে, তাহলে 1/6 প্লাস 1/6 কাজ করলে যা আসবে তাই আপনারা জান। দেন আগেরটার সাথে আমি কিন্তু কোনো পরিবর্তন করি না কিন্তু, এবং করবো না। এখন থেকে যত কথা বলবো একটা কথা দিয়ে চলবে। এবার 3 নাম্বার বলেন, 3 নাম্বার কি বলছে? ওটা হবে 2 বাই কত বলতো? 6, কারণ হলো 1 বাই কত? 1/3। 1/3, তাই না? স্যার এই টপিকটা স্যার আর একটু ভিন্নভাবে করলে কি হয়? যেমন স্যার যেমন ঘটনা ঘটে 2টা, 3 এবং 5 2টা, আমি 2/6 দিলাম, আবার 2 দিয়ে 6 এর ভাগ দিলাম কোনো 1/6। সমস্যা নাই, আমি ভেঙে ভেঙে করলাম আর আপনি আপনি সরাসরি লিখলেন, একই কথাই 2/6। আমি ভেঙে ভেঙে দেখালাম আর কি। এবার আসেন পরেরটা বলেন, পরেরটা কি বলছে ভাই বলেন? স্যার 3 এর গুণিতক সংখ্যা ওঠার সম্ভাবনা। আচ্ছা 3 এর গুণিতক বলেন তো, মানে টোটাল ঘটনা ছাড়াই দাও, স্যার 3 এর গুণিতক আছে কয়টা? স্যার মৌলিক 3 সংখ্যাটা আর বাদ 6 দিলেন, দুইটা স্যার। মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মাঝখানে কি মৌলিক সংখ্যা বাদ গেছে? জি, আচ্ছা বলেন, মৌলিক সংখ্যা আছে তাহলে কয়টা বলেন? মৌলিক সংখ্যা আছে 3টা 3টা। স্যার। 3টা, তাহলে 3 বাই কত বলেন তো? 6, কালারে গেল 1 বাই কত? 2। হাফ। মৌলিক সংখ্যা কি কি? 2 3 5। স্যার 2 3 5। হ্যাঁ, 1 বাই কত? 6। বলেন 4 নাম্বার কোশ্চেন কি ছিল? স্যার 3 এর গুণিতক সংখ্যা ওঠার সম্ভাবনা। বলেন 3 এর গুণিতক সংখ্যা আছে কয়টা বলেন তো? দুইটা 3 আর 6। 3 আর 6, তাহলে 2/6 শেষ। 4 নাম্বার হচ্ছে কি বলতো? 2/6 শেষ, কাটাই গেল 1 বাই কত? 3 নাকি? জি বলেন, এমন কেউ আছেন যে বুঝেন নাই? একটু বলেন না, এমন কেউ আছেন বুঝেননি? স্যার বলছি স্যার, ওকে ডান। এইবার আসেন পরেরটা, রেডি রেডি কিন্তু বলেন পরেরটা কি বলছে ভাই বলেন দেখি, পরেরটা কি জোড় ও বলছে? মৌলিক। জোড় ও জোর মৌলিক ও সংখ্যা। মৌলিক, আমাকে বলেন একেবারে জোর আবার মৌলিক এরকম কি সংখ্যা পৃথিবীতে আছে নাকি নাই? স্যার 2 বলেন জোর একটাই। ও মৌলিক, মানে উঠলে আমি মৌলিকও বলবো আবার জোর, এরকম কি সংখ্যা পৃথিবীতে আছে নাকি না? আছে স্যার 2। আচ্ছা স্যার 2। 2 তাহলে 1 বাই কত? 6। তাহলে 1/6 শেষ। বুঝছেন কি? হইছে? হ্যাঁ। বলেন তারপর কি লেখা, তারপর কি লেখা আছে বলেন, তারপর কি লেখা আছে বলেন তো? এই কয়টা নাই স্যার, দিছেন স্যার? আচ্ছা, এখন এটা যদি নানান ভাবে প্রশ্ন, আপনার কোনো সমস্যা? না স্যার। তাহলে এখন একটু কঠিন দিব যে, লেখেন একটি ছক্কা পর পর 2বার নিক্ষেপ করলে অথবা, আচ্ছা আমি লিখি, পর পর টাইপ ভিন্ন হবে স্যার। অথবা, না না এটাই টাইপ, এই টাইপেরই 2 নাম্বার করা, অথবা 2টি ছক্কা একবারে নিক্ষেপ করলে, করলে তারপর কোশ্চেন নাম্বার 1, 3 ওঠার সম্ভবতা কত? যোগফল, ঠিক আছে, 10 হওয়ার সম্ভবতা কত? যোগফল 10 হওয়ার সম্ভবতা কত? বুঝছেন কি? এরকম নানান ভাবে কোশ্চেন করতে হবে, আমি 2টাই কোশ্চেন করলাম।
3 ওঠার সম্ভাবনা কতটুকু, যোগফল 10 হওয়ার সম্ভাবনা কতটুকু, বুঝছেন? স্যার এটা তো গুণ হবে। হ্যাঁ, গুণ এটা পরে, আচ্ছা দেন না, আমরা আগে দেখি না কি হয়। হয়েছে, সবার লেখা শেষ? স্যার। আচ্ছা, এখন দেখে রেডি রেডি কিন্তু ওকে। তাহলে প্রথমে আমাকে বলুন তো, একটা ছক্কা পর পর কয়বার নিক্ষেপ করছে? 2 বার। আচ্ছা, 2 বার দুইবার। নিক্ষেপ করাতে এখন আমার বলুন তো ভাই, প্রথমবার এই 3 ওঠার সময় 1 বাই কত, 6। 6 দ্বিতীয়বার 3 ওঠার সময় 1 বাই কত বলুন তো, 6। অথবা 2টা ছক্কা একবার নিক্ষেপ করলে, ঠিক আছে, একই কথাই, বুঝছেন কি? প্রথমটাতে 3 ওঠার সময় 1 বাই 6, দ্বিতীয়টাতে 3 ওঠার সময় 1 বাই 6। এখন বলেন, আমি কি ভাই এই একটা ছক্কা পর পর কয়বার নিক্ষেপ করছি? 2 বার। 2 বার। আর অথবা একটা ছক্কা একবার নিক্ষেপ করছি, বলেন তো কয়টা গণনা করছে? 1 বাই স্যার 2টা হচ্ছে। মনে করেন যে 2টা ছক্কা আমি একবারে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে নিচে গিয়া কিন্তু একটা মধ্যে 3 উঠছে, আটটার মধ্যে 4 উঠছে, উঠতে পারে নাকি পারে না বলেন না? পারে স্যার, 2টা ঘটনা ঘটছে। 2টা গণনা করছে ওই জায়গায়, হ্যাঁ। অথবা একটা ছক্কা পরপর 2 নিক্ষেপ করছে, প্রথম নিক্ষেপ করলে 5 উঠছে, দ্বিতীয় নিক্ষেপ করলে 4 উঠছে, তার মানে কি হলো বলুন তো, 2টা গণনা করছে নাকি? তার মানে জি, স্যার। একের অধিক ঘটনা ঘটলে বা ঘটাইলে, তার মানে এই জায়গায় ঘটাইছি এবং ঘটছে দুইটাই লেখা আছে, বুঝছেন কি? মনে করেন আমি কাউকে মারতে গিয়েছি, বুঝছেন কি? এখন একজনকে মারতে গিয়ে পাশার একজন ছিল, ওরও মেরে আসছে, তাহলে আমার কিন্তু 2টা ঘটনা ঘটাই ফেললাম। আমি গেছিলাম একটা ঘটনা ঘটাইতে, আমি কিন্তু মারছিলাম ভাই এই একবারে, কিন্তু নিচে গিয়ে দেখছি 2টা ছক্কা আছে, তো 2 রকমের রেজাল্ট হইছে, তাহলে 2টা ঘটনা ঘটে গেছে, বুঝছেন? তো আমি মারতে গিয়েছি একজনকে, গিয়ে দেখছি পাশার একজনকে পাইছি, ওরও মেরে আসছে, তাহলে ঘটনা কিন্তু 2টা ঘটা গেছে। গেছিলাম কিন্তু একটা করাইতে, মারছিলাম কিন্তু একবার, কিন্তু ভাই 2টা ছক্কা হাতে ছিল, তো নিচে গিয়ে 2টা ঘটনা করছে। গেছিলাম একজনের মারতে, গিয়ে পাশে একজন ওরে মারছে, তাহলে 2টা ঘটনা গেছে, বুঝছেন কি? অথবা পর পর যদি দুইবার গিয়ে মারি কাউরে, প্রথমবার একজনের মেরে আসি, পরে গিয়ে আবার মেরে আসছে, তাহলে 2টা ঘটনা আমি ঘটাইলাম। আর একটা হলো ঘটে গেছে, 2টার মধ্যে পার্থক্য বুঝছেন বোঝেন নাই? ঘটনা ঘটলে বা ঘটাইলে, ঘটলে মানে আমি ইচ্ছা করে ঘটাইছি, আর একটা হলো ঘটে গেছে, মারছিলাম একবার, 2টা ঘটনা ঘটে গেছে, এরকম কি বুঝছেন না বোঝেন নাই বলেন? জি স্যার। জি স্যার, তাহলে এখন আমার বলেন, মাঝখানে কি যোগ হবে না গুণ হবে? মাঝখানে গুণ হবে, শেষ। গুণ হবে। গুণ হবে স্যার। তাহলে 1 বাই কত, 36। 36। আচ্ছা, ওকে ডান। এখন যদি বলতো, ওকে, এটা কি সবাই লিখছেন ভাইয়া, লিখছেন? সবাই লেখা শেষ? লিখছি। হুম। উত্তর হবে 1 বাই 36। এখন যদি বলতো এই একটা ছক্কা পর পর 2বার নিক্ষেপ করলে, পর পর কয়বার নিক্ষেপ করলে? 2বার নিক্ষেপ করলে 2 বার। 3 অথবা 5 ওঠার সম্ভাবনা কতটুকু? 3 অথবা 5 ওঠার সম্ভাবনা, বলুন তো 3 ওঠার সম্ভাবনা 1 বাই 6 থেকে 1 বাই 6 না? আমি কিন্তু 2 নাম্বার কোশ্চেনের 1 কথা বাই বলতেছি 6। না, আমি কিন্তু আমার নিজের থেকে একটা কোশ্চেন বানাইছি, এগুলো রিটেনে আসে, হ্যাঁ। স্যার 1 বাই 6। অথবা 3 অথবা 5, বললাম 3 ওঠার সম্ভাবনা 1 বাই 6 না? আবার কিন্তু 5 ওঠার সম্ভাবনা 1 বাই 36 হবে নাকি হবে না বলেন? জি স্যার। 5 এর ক্ষেত্রে কিন্তু সেম ঘটনা ঘটবে নাকি ঘটবে না বলেন না? হবে নাকি হবে না বলেন না? জি স্যার একই হবে। ঘটনা। যদি এরকম যদি একাধিক হয়, তাহলে এই একাধিক পরে গিয়ে যোগ করে দিতে হবে। আমি কি আপনি বুঝাইতে পারছি? যদি এরকম একাধিক হয়, সবার শেষে গিয়ে এটা 3, এটা কি বলুন তো 4, সবার শেষে গিয়ে যোগ হয়ে গেছে, বুঝছেন কি? মানে একটাতে রূপান্তর করে তারপর যোগ করছি, বুঝছেন কি? কেন আমরা বিন্যাস সমস্যা এরকম যোগ করছি না, কই নাই বলেন? আর অঙ্কটা একটু আবার বলবেন। বসে একটা ছক্কা পর পর 2বার নিক্ষেপ করলে 3 অথবা 5 ওটার সম্ভাবনা কতটুকু? 3 অথবা 5 ওটার সম্ভাবনা কতটুকু? জি। তাহলে 3 ওটার সম্ভাবনা 1 বাই 36, এটা আপনি তো বলছেন একবার নিক্ষেপ পর পর 2বার নিক্ষেপ করলে নাকি? জি। আবার 5 ওটার সম্ভাবনা 1 বাই কত, 36, যেহেতু 2টা ঘটনা ঘটছে, পরে গিয়ে যোগ করে দিব, শেষ। ও 5 এর ক্ষেত্রে 2টা ঘটনা ঘটছে। 1 বাই 30। হ্যাঁ, একের অধিক ঘটনা ঘটেছে না, পরে গিয়ে এখন তো এমনি তো গুণ করছি, সবার শেষে গিয়ে যোগ করে দিব আর কি, কারণ আমরা অনেকগুলো ঘটনা ঘটবে, বাট সবগুলো ঘটনা পরে গিয়ে যোগ করে দিব, ঠিক আছে? এটা আমার টেকনিক, এটা কোনো বইয়ের টেকনিক, এটা আমার টেকনিক, বুঝছেন কি? জি স্যার, ক্লিয়ার।
ওকে, ক্লিয়ার? যদি এরকম যদি একের অধিক ঘটনা ঘটে তাহলে আমি সবগুলো ঘটনা ঘটায় তারপর সবার শেষে যোগ করে দিব, ঠিক আছে? ও আচ্ছা স্যার, তার মানে হচ্ছে আমি নিক্ষেপ করলে 3 দুইবার উঠতে পারে, আবার 5ও দুইবার উঠতে হ্যাঁ, পারে, তার মানে হ্যাঁ হচ্ছে উঠতে পারে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রাইট। বুঝছেন কি? জি স্যার। বুঝছে? ওকে, ডান। হুম। ডান না? আরো বুঝবেন, সামনে Done. আরো বুঝবেন। এইবার পরের কোশ্চেনটা কি ছিল ভাই বলেন? যোগফল স্যার 10 যোগফল হওয়ার 10 হওয়ার সম্ভাবনা। সম্ভাবনা। আচ্ছা, যেহেতু আমি দুইবার নিক্ষেপ করছি নিচে, ঘটনা তো 36 ঘটবে, আমি এটা লিখলাম না। কারণ যোগফল 10 কেমন হইতে পারে একটু দেন। প্রথমটার মধ্যে কি কি লেখা থাকে? 1 2 3 4 5 6। দ্বিতীয়টার মধ্যে কি কি লেখা থাকে? 1 2 3 4 5 6। এখন প্রথমটার মধ্যে মনে করেন 5 উঠছে, পরেরটার মধ্যে 5 উঠছে, তাহলে বলেন যোগফল 10 হয়েছে নাকি হয় না বলেন? হয়েছে স্যার। এভাবে একভাবে হইতেই পারে। আবার বললাম প্রথমটার মধ্যে 4, পরেরটার মধ্যে 6, বলেন যোগফল 10 হয়েছে নাকি হয় নাই? হয়েছে। প্রথমটার মধ্যে 4, পরেরটার মধ্যে 6, যোগফল কি 10 হয়েছে নাকি হয় নাই? হবে। বলেন যোগফল 10 কয় ভাবে হইতে পারে? 3 ভাবে। তাহলে রেজাল্ট হচ্ছে 3/36 মানে 1/12। এটা পরীক্ষায় খুব আসে। বলেন 3 পাইছে কই থেকে? 3 ভাবে হতে তিনটা পারে। স্যার ঘটনা। কয় ভাবে হইতে পারে সেটা ইম্পর্টেন্ট। 3 ভাবে স্যার। যদি আমি বলতাম যে যোগফল 2টা সমান, বললাম যোগফল 2 কেমনে কেমনে হইতে পারে? স্যার 1 1। একবার 1/36 রেজাল্ট হইতো, বুঝছেন কি? জি স্যার। হুম। যদি বলেন যোগফল 12, যোগফল 12 বলেন কয় ভাবে হইতে পারে? যোগফল 12 স্যার 6 আর 6 6 6 12। একবার। একবার 1/36 শেষ। 1 কত? 36, বুঝছেন কি? বুঝছেন? জি স্যার। বলেন যোগফল 3 কত ভাবে হইতে পারে? যোগফল 3 স্যার 2 আর 1 আর 1 আর 2 1 আর মানে 2 2 দুই ভাবে। ভাবে, তাহলে 2/36। বুঝছেন কি? হুম। আচ্ছা 36 কেমনে হলো বলেন তো? কয়টা ঘটনা করাইছি? পরপর দুইবার নিক্ষেপ করছি না, এই জন্য এসে 36 হবে। পরপর স্যার, কয়বার নিক্ষেপ করছি? দুইবার নিক্ষেপ করছি যোগফল না। 10 ওঠার সম্ভাবনা স্যার, ওটা কত বলছিলেন স্যার? বলেন তো যোগফল 10 কত উপায় হইতে পারে? 3 হবে। উপায়। তাহলে 3/36 শেষ। 36 স্যার পেলেন কোথায় স্যার? আর 36 হলো টোটাল দুইবার না বেলে নিক্ষেপ করলে নিচে ঘটনা 36টা হয়। এই মিয়া, দুইবার নিক্ষেপ করলে নিচে ঘটনা 36টা হবে না? 6 6 36। ও জি স্যার। 6 36, 60 দিবার n মানে 2, তাহলে 6 36। তাহলে টোটাল ঘটনা করা ঘটবে, টোটাল ঘটনা করা ঘটবে, দুইটা হবে। 36। হয়েছে কি? তাহলে এখন বলেন এই যে যদি আপনাকে নানান ভাবে কোশ্চেন করে, আপনার কোনো সমস্যা? স্যার আমাদেরকে একটা বানাই দেন তো, দেখি পারি কিনা। আচ্ছা একটু স্যার, কেন যেন এখান থেকে যদি বলে একই সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা একই সংখ্যা বলেন তো, 4 4 6 5 5 6 6 3 3 2 2 1 1, 6 ভাবে 6টা হতে পারে। হ্যাঁ 6 6 ভাবে। ভাই হচ্ছে বলতো 36 হবে। আর যদি বলে যে ভিন্নভাবে হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 6 1 6 1 6 এরকম, তাহলে 6 পাবে। জি স্যার। 1 6 1 5 1 4 2 6, না না 6 পাবে না, বলে বলছি। হ্যাঁ 6 6 36 পাবে। ভিন্ন সংখ্যা, বুঝেন নে? এটা একটু দেখাবেন? যেমন হচ্ছে ভিন্ন সংখ্যা তাহলে কেমনে কেমনে হইতে পারে দেখেন। জি জি। 1 6 1 5 1 4 1, কি বলুন তো? 3 1 2 1 1 1 2 আর হবে না। 1 1 1 2 1 1 1 আর 1। হবে না, 1 1 হবে না। তাহলে তো একই সংখ্যা হয়ে যাবে তাহলে আবার। এখানে হলো 5টা, একই সংখ্যা। 5টা। পরে 2 এর ক্ষেত্রে আবার 5টা, পরে 3 এর ক্ষেত্রে আবার 5টা, তাহলে কত হয়েছে? 1 তাহলে 2 এভাবে 3 স্যার 4 5। 30টা হবে? হ্যাঁ 36টা হবে না। 30টা। কেমনে 36টা হবে? 30টা 30টা। স্যার 30টা হবে। ভাই বুঝেন নি? জি জি জি। কারণ 1 রে দিয়ে 5 বার হবে, 1 1 হলে তো সেম সংখ্যা হয়েছে, ভিন্ন সংখ্যা হইতে হবে। 2 রে দিয়ে আবার এরকম 5টা হবে, 3 রে দিয়ে আবার 5টা হবে, 4টা দিয়ে আবার 5টা হবে, 5টা দিয়ে আবার 5টা হবে, বুঝছেন কি? 6 রে দিয়ে আবার 5টা জি জি। হবে। ওকে, কারো কোনো কোশ্চেন?
আচ্ছা স্যার, এখানে যদি বলতো যে 7-এর যোগফল হওয়ার সম্ভাবনা কত? মানে 7 হবে, যোগফল 7 হবে। জি জি 5 2 2 5 3 4 4 3 6 1 6 1 6 ভাবে হবে। ঠিক আছে স্যার। তাহলে এটা রেজাল্ট হবে বুঝেননি? হচ্ছে 1/6। হ্যাঁ হ্যাঁ 6 6 ও 1/6 হবে। হ্যাঁ, বলেন তো যোগফল 7 কেমনে কেমনে দেন না। এই 5 2 5 2 3 4 3 4 6 1 6 1 হয়েছে কি? জি ওকে ডান। এবার নানান ভাবে আপনারা কোশ্চেন করতে থাকবে, বুঝছেন কি? এবার পরেরটা, রেডি? তাহলে এটা গেল। হ্যাঁ, এখন হচ্ছেন, আচ্ছা তাহলে এবার আমাকে একটা বলুন তো দেখি, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে 2-এর থেকে বড় সংখ্যার ওঠার সম্ভাবনা কতটুকু বলুন তো দেখি। 2-এর থেকে বড় স্যার? হ্যাঁ, স্যার 4/6, মানে এটা হচ্ছে 4/6, 2/3 গুড। 4 বাই কত? 6। 4 বাই কত? 6। 2/3। 2/3। হ্যাঁ, বুঝছে? ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন দিয়ে পরেরটা, রেডি? আচ্ছা স্যার, ওই অঙ্কটার মধ্যে যদি এরকম থাকে যে প্রথম সংখ্যাটি বিজোড় এবং দ্বিতীয় সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, কোনো সমস্যা নাই। প্রথম সংখ্যাটা বিজোড়, তাহলে বিজোড় গুলো আগে বাইছে নেন। 1, তারপর হচ্ছে 3, তারপর কত? 5, নাকি? জি বুঝছেন? এবার নেন 1 2 1 5 এরকম। হ্যাঁ, যেটা বলছেন আর কি, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। ওকে, 6 প্রথমটা বিজোড় 1, তাহলে 1 3 1 2 1 3 1 5। আবার হচ্ছে বলতো 3 2 3 3 3 5। আবার বলতো এই যে 5 5 5 5 2 5 3 5 পর্যন্ত 5 5। বুঝছেন কি? জি এরকম 6 ভাবে হবে মনে হয়, বুঝছেন? জি জি এরকম স্যার 9 ভাবে হয় না? এখানে 9টা হয়, এখানে 3টা। স্যার 9, হ্যাঁ। হ্যাঁ, 9টা। প্রথম বিজোড় স্যার, বিজোড় হচ্ছে হ্যাঁ হ্যাঁ 3টা, 1 3 5। 9টা। হ্যাঁ 9টা, ঠিক 9টা আছে। প্রথমটা 3টা, পরে 3টা। হ্যাঁ, 9টা। বুঝছেন কি? জি স্যার। এখন নানান ভাবে কোশ্চেন করলে কোনো সমস্যা? না স্যার। মূল ঘটনা কিন্তু ওইটা হয়ে যাবে, বুঝছেন কি? জি আচ্ছা, 37তম শেষে একটা কোশ্চেন আসছিল এরকম, বুঝছেন কি? দিয়ে সংখ্যা দিয়ে একটা কোশ্চেন এরকম যে কোন একটা লটারিতে 570টি ক্রিকেট বিক্রি হয়েছে, বুঝছেন কি? টিকিট বিক্রি হয়েছে। রহিম 15টি কিনেছে। রহিম কটা কিনছে? 15টা। টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কারের জন্য তোলা হলে রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কতটুকু? বন্ধ কি লিখবেন? স্যার 15/570। ওটা কি কি হ্যাঁ, কি মানে 15/570। 15/570। বলেন তো কেন 15/570? টিকিট ছিল মোট হচ্ছে 570টা, এর মধ্যে আর রহিম হচ্ছে কিনছে সে হচ্ছে টিকিট কিনছে কটা? 15টা। এই 15টার 15টা মধ্যে যে কোনো একটা কি ফার্স্ট হইতেই পারে? হতেই জি পারে, সম্ভাবনা। ফার্স্ট জি হইতে স্যার। পারে না? জি স্যার। হইতেই পারে, ঠিক আছে। তো জিনিসটা হচ্ছে এরকম। ওকে, ডান। মানে এটা সম্ভবত আর কি, মানে কতটুকু আসলে হইতে পারে, এটা হচ্ছে একটা সম্ভবতা, বুঝছেন কি? এটার উত্তর কি 1/38 মনে হ্যাঁ, হয়। 1/38 হবে। এটা 37 বিসিএস আসছিল। ওয়ান বাই কত? ক্লিয়ার? ক্লিয়ার না? আচ্ছা, এইবার ভাই আসেন আমরা পরেরটা দিই। রেডি? রেডি কিন্তু, রেডি রেডি রেডি? টাইপ চেঞ্জ হবে স্যার? হ্যাঁ, টাইপ চেঞ্জ হবে। এবার টাইপ 3। প্রথমে আমি একটা বক্স দিব, তারপর 2টা বক্স দিব, ঠিক আছে? 2টা পেজ দিয়ে নানান কোশ্চেন করা শুরু করব। হ্যাঁ, লেখেন একটি বক্সে 3টি লাল, 2টি সাদা,
4টি কালো বল আছে। ওই বক্স থেকে একটি বল তোলা হলে, একটি বল কি বলতো তোলা হলে, কোশ্চেন নাম্বার 1, তারপর তো কোশ্চেন করবো, আপনি উত্তর দিবেন, ঠিক আছে? সবার লেখা শেষ? ওইটুকু শেষ হয়েছে স্যার। সবার লেখা শেষ ভাইয়া? আমার লেখা হয়ে গেছে স্যার। আচ্ছা, এইবার আসেন, আপনার তো আমি 45 বললাম, 37 বললাম, 38 বিসিএস কি আসছিল, এটার উত্তর দেন তো দেখি। 30 থেকে 40 পর্যন্ত বলেন, সংখ্যা আছে কয়টা? 30 থেকে 40 পর্যন্ত 10টা স্যার। এ মিয়া মাইরা, 30 থেকে 40 পর্যন্ত 10টা, হাতে গুনেন দেখছি। 11টি। আল্লাহ মাইরা লাইলো, 30 থেকে 40 নাকি 10টা? স্যার তাহলে আচ্ছা 30 থেকে 40। স্যার ওই যে থেকে হতে আপনি যেন একবার কি শিখাইছিলেন ভুলে গেছি এটা। 30 এর থেকে মধ্যে 40, 30 থেকে 40 আপনি বলেন না, 30 থেকে 40 কটা সংখ্যা বলেন না, 30 থেকে 39 পর্যন্ত না, কটা আছে বলেন তো? 10টা। 30 থেকে 40 পর্যন্ত 11টা। 11টি। এইগুলো স্যার হিসাব 30 করি একটু। থেকে বললে ওই 30 সহ কাউন্ট করব। অবশ্যই 30 হবে। ওকে। যদি বলতাম যে 30 ও 40 এর মধ্যে, তাহলে 30 ও বাদ 40 ও বাদ। যদি বলতাম 30 থেকে তাহলে 40 9টা এর হতো মধ্যে, তখন। তাহলে 30 আছে 40 নাই। যদি বলতে 30 থেকে 40 পর্যন্ত, তাহলে 30 আছে 40 আছে, নাকি? আচ্ছা জি স্যার জি স্যার। আচ্ছা, 11টা। 30 থেকে 40 পর্যন্ত সংগ্রহ থেকে যে কোনো একটা সংখ্যা নেওয়া হলে 5 এর গুণিতক সংগ্রহের সময় কতটুকু বলেন? 5 এর গুণিতক সংখ্যা কি কি আছে? 30 থেকে 40 পর্যন্ত 5 এর গুণিতক কি কি আছে স্যার বলেন? 2 বাই 11 মানে স্যার 35 আর 40। কেন 30 নাই? ও 30 35 40 তিনটা। 35 তিনটা আছে, তাহলে 3/11 হবে। বুঝছেন কি? স্যার বুঝতেলাম না, কোশ্চেনের সাথে এটা সম্পর্ক কি স্যার? স্যার কোশ্চেনের সাথে সম্পর্ক কি স্যার এটা? কোথায় গেল স্যার? হ্যালো। জি স্যার, হ্যালো। আচ্ছা, এখন বলছে এই 5 এর গুণিতক, তাহলে 5 এর গুণিতক তাহলে কি আছে? আছে কয়টা বলুন তো? 30 35 তিনটি। 40 তিনটা। তিনটা, তাহলে 3/11। আচ্ছা, 5 এর গুণিতক, আচ্ছা এটা বলছিল 5 এর গুণিতক এরকম বলে না, আরেকটু কথা বলছিল 3/11 প্লাস, তারপর বলছিল মৌলিক সংখ্যা অথবা মৌলিক, বলেন তো মৌলিক সংখ্যা কি কি আছে? স্যার 31 37 আর আর হচ্ছে আর তো নাই। আর নাই, তো এটা 2/11। তা উত্তর হবে 5 কি বলেন তো? 11। এইটাই রেজাল্ট শেষ। স্যার এটি কোন অঙ্ক, কিসের অঙ্ক স্যার এটা? এটা হলো একটা 38তম বিসিএস আসছিল, 30 থেকে 40 পর্যন্ত সংগ্রহ থেকে একটা ও সংখ্যা আচ্ছা নিলে আচ্ছা। 5 এর গুণিতক এবং কি বলতো মৌলিক সংখ্যাটা সমান কতটুকু, এবং না সরি অথবা, স্যার অথবা অথবা না অথবা অথবা হ্যাঁ, এবং বললে তো ভাই তারপরে। হ্যাঁ না, অসম্ভব ছিল। হবে না স্যার। হবেই না, অসম্ভব। এটা কি বুঝছেন? বুঝছেন? হ্যাঁ স্যার একটু জি বুঝছি। স্যার। এই আগে যা পড়াইছি আমি কোশ্চেন করবো না, আপনি কতটুকু বুঝছেন? আর পড়ানোর সময় স্যার বুঝি পরে এই যে দিনার সময় খুলছি পরে দেখি প্যাস লাগতেছে। ব্যাস লাগবে না, আপনি একদম স্মুথলি পড়বেন, যেগুলো আমি পড়াইছি এগুলো পড়বেন, বেশি এগুলোতে দেন না, হ্যাঁ? যেগুলো আমি পড়াইছি এগুলোর সাথে দেন কানেক্ট হয় কিনা, এগুলো পড়তে যাবেন, বুঝছেন? বেশি হাতে যাবেন না, একটু সাইড করবেন, বুঝছেন? বইয়ে না অনেক অনেক এক্সাম্পল দেওয়া থাকে, অনেক অনেক অঙ্ক থাকে, সবই অত কিন্তু দরকার নাই, নষ্ট হয়ে যায়। অতগুলো দরকার নাই, এতগুলো কি দরকার আছে আসলেই? এতগুলো দরকার নাই, ঠিক আছে? আমি যেগুলো দেখাইছি না, শুধু এই জিনিসগুলো মাথায় রাখবেন। আমি যতভাবে আসতে পারে সবগুলো দেখাচ্ছি। যেগুলো পড়াইছেন ওই খাতাটাকে বারবার বারবার রিভিশন দিতে থাকবো, বইটাই বাদ দিয়ে, তাহলে কি হবে? এনাফ এনাফ, যদি করতে পারেন আর কি, দেখবেন এটার মতো করে দেখেন আসবে, বুঝছেন কি? আর বইগুলো হচ্ছে কি, আমি আপনার বলি, বইগুলো হচ্ছে প্রথমত
মানে যিনারা এই বইগুলো লিখেন, হ্যাঁ, প্রথমত হচ্ছে ওনারা এই পরীক্ষাগুলোর সাথে কানেক্ট একটু কম থাকে, হ্যাঁ, মানে পরীক্ষা কি আসে কি আসে না, উনি হচ্ছে একটা সিলেবাস ধরে যা আছে সব দেয়া শুরু করে। তো সবচেয়ে বুদ্ধিমানের কাজ কি জানেন? আপনি কি পড়বেন না, কি বাদ দিতে পারছেন, এটা ইম্পর্টেন্ট। মনে রাখবেন, ক্যাডার হওয়ার অন্যতম শর্ত হচ্ছে কি পড়বেন এটা ইম্পর্টেন্ট না, কি বাদ দিতে পারছেন এটা ইম্পর্টেন্ট, কারণ সিলেবাসটা অনেক বড়, তাই কি আমার বাদ দিতে হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছেন? আমি বাদ দিব, কিছু জিনিস বাদ দিব, যে এটা বাদ দিয়ে আমি সামনে যাবো, বুঝছেন? এখন আমরা কি করি, আমরা যে কাজটা করি, আমরা মনে করেন যে একটা MP3 বা একটা যে কোনো একটা বই ধরে লাগাতারে সব পড়া শুরু করে দিই। আরে ভাই, এটার মধ্যে অনেক পড়া আছে, তো অত পড়া তো লাগবে না রে ভাই, ঠিক আছে? বুঝছেন? আপনি দেখবেন কিছু একটা জিনিস পড়ার জন্য মনে করেন যে একটা বা মানে যে কোনো একটা মনে করেন যেটা পরীক্ষায় আসে আসে না এরকম, হ্যাঁ, মনে করেন প্রকৃত পত্তেই বলি, বাংলার প্রকৃত পত্তে পরে পরে মনে করেন যেরকম 1 মাস প্রকৃত পত্তেই পড়ে, অথচ পরীক্ষা অনেক সময় আসে আসে না। আমার কথা বুঝছেন কি? জি স্যার। জিনিসটা হচ্ছে এরকম আর কি, হ্যাঁ, তাহলে যেগুলো স্যার আসে এগুলো শেষ করতে হবে। আমার খাতাটাকে ফলো করি, এতদিন ধরে যা করানো হয়েছে শুধু এই খাতাটাকে ফলো করতে থাকি। এইটাই করবেন, এইটা ফলো করবেন, হ্যাঁ, এটা করবেন, এটার সাথে কানেক্ট করে করে এই টপিক গুলো পড়বেন, বুঝছেন কি? এটার সাথে কানেক্ট করে করে যা যা মিলে তা তা করবো, না স্যার তা করবেন, বাদ। হ্যাঁ, ওইগুলো আপাতত বাদ। স্যার আপনি ঠিক আছে, আমাদের ওই যে ইমেজিক নাম্বারের হচ্ছে ইয়েগুলা করাবেন না, অঙ্কগুলা? কোনটা জানো? ওই যে I টু দি পাওয়ার অঙ্কগুলা আসে না সব? I টু দি পাওয়ার 49, 50, হ্যাঁ, ও আচ্ছা, স্যার মানে জটিল সংখ্যা, জটিল সংখ্যা করেছিলাম তো মনে হয় একটু, স্যার এটা প্রথমে করাইছিলেন, আমাদের প্রথম স্যার ক্লাস। কিন্তু হ্যাঁ লাইভও হ্যাঁ ক্লাসে ছিল। হ্যাঁ, করাইছিলাম, আচ্ছা সমস্যা নাই, পরে দেখাবো না, হ্যাঁ, যার যা প্রবলেম বলিয়েন কোন জায়গায় কি প্রবলেম, বুঝছেন? আচ্ছা, স্যার ওই এবার আমাদের তো আসেন। ওই যে ঘনফল বিষয়ক বা বর্গের ঘন, তারপর হচ্ছে আচ্ছা, আয়তের ঘন, এগুলো তারপর হচ্ছে এগুলো করবো, এগুলো মানুষের কথা ক্লাসে করব, সমস্যা নাই একদিন, হ্যাঁ। একটি বক্সে 3টা লাল বল, 2টা সাদা বল, 4টা কালো বল আছে। ওই বক্স থেকে একটা বল তোলা হলে কোশ্চেন নাম্বার লেখেন। কোশ্চেন ছিল লাল বলটার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন গুলো লেখেন আগে, লাল বলটার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 2, সাদা বলটার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 3, লাল অথবা সাদা বলটার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 4, লাল বল না ওঠার সম্ভাবনা কতটুকু? লাল বল না ওঠার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার হচ্ছে বলুন তো 5, লাল ও কালো বল ওঠার সম্ভাবনা কতটুকু? লাল ও কালো বল ওঠার সম্ভাবনা কতটুকু? ঠিক আছে, জি স্যার। ওকে। আগে হচ্ছিল একটা দাগ দিতে হবে, যেহেতু সম্ভাবনা, নিচে একটা ঘটনা লিখতেই হবে। আচ্ছা, এখন আমাকে বলেন দেখি, রেডি? আমাকে বলেন তো ভাই, এই বক্সের মধ্যে লাল বল আছে কয়টা? 3টা। 3টা। না, লাল বল 3টে, মোট বল আছে সাদা বল আছে হচ্ছে 8টা। 2টা, 9টা। তারপর কালো বল আছে কয়টা বলুন তো? 4টা। 4টি। তাহলে মোট বল আছে কয়টা বলুন তো? 9টি। 1 নাম্বার। এবার কোশ্চেন বলেন, তাহলে টোটাল ঘটনা ঘটবে 9, নিচে 9 লিখতেই হবে। টোটাল ঘটনা ঘটা বলুন তো 9, 9। বুঝছেন কি? টোটাল ঘটনা কি বলুন তো? 9, কেমন? আচ্ছা, এখন আমি আপনাকে বলছি, কি বলছি বলুন তো? প্রথমে কি বলছিলাম? লাল বল ওঠা সম্ভব। আচ্ছা, লাল বল আছে কয়টা এখানে? স্যার 3টা।
তাহলে 3/9 কাটারি করলে 1/কত 3 এক নাম্বার। 2 নাম্বার বলেন কি বলছিলাম, নিচে অবশ্যই ন লিখতে হবে, সাদা তারপর বল হিসাব নিকাশ বলেন। সাদা বল বলেন, সাদা বল আছে কয়টা বলেন? দুইটা। তাহলে 2/কত 9, তাহলে কাটারি করলে কাটারি যায় না, তাহলে 2/9 হবে। 3 নাম্বার কোশ্চেন কি ছিল ভাই বলেন? লাল অথবা সাদা। বলেন লাল বলটা সমান হচ্ছে কি বলুন তো, 3/কত 9 প্লাস একটা বল নিছি না, সাদা বল আছে কয়টা হ্যাঁ। বলুন তো? সাদা বল আছে 2, 2/9 2 কি বলুন তো 9, কাটারি করলে 5 তাহলে বাই কত বলুন তো 5/9। বুঝছেন কি বলুন তো, মাঝখানে প্লাস দিছি কেন? স্যার লাল উঠতে পারে, সাদা উঠতে একটাই। পারে। ইয়েস তাই, বুঝছেন কি? এবার 4 নাম্বারে না, একবার একটা বল নিছি, লাল অথবা না একটা বল নিছি, তাই একবার একটা বল নিছি না, একটু পরে 2টা বল নিব। বলেন তারপর কি বলছে ভাই বলেন? লাল বল না ওঠার সম্ভাবনা। বলেন তো লাল বল ওঠার সম্ভাবনা কতটুকু? 3/9। 3/9। তাহলে এই না ওঠার সময় 1 মাইনাসে 3/9 6/9। সবসময় 1 থেকে মাইনাস করবেন, সবসময় 1 থেকে মাইনাস করবেন, ঠিক আছে? জি স্যার। 6/9 বুঝছেন কি? জি স্যার। সবসময় না 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 ওঠার সময় না, সবসময় কি মানে 1 থেকে বিয়োগ করবেন, কেমন? বলেন তারপর কি বলছে বলেন? লাল লাল ও ও কালো। কালো বল লাল ও কালো বল কোনোদিন উঠতে ওঠার সম্ভাবনা কতটুকু? গুড, অসম্ভব, এই তো বুঝে গেছেন, অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না, বুঝছেন? কিছু জিনিস আছে অসম্ভব, এটা হবেই না, এটা কোনোদিনই ঘটবেই না, এটা অসম্ভব। একটা বল তুললে কখনো একসাথে 2টা বল হইতে পারে না, 2 কালার হইতে না, হয় লাল হবে অথবা কালো হবে, বুঝছেন কি? আমার কথাটা কি বুঝছেন? স্যার। স্যার তুলতে হবে তো একটা, হ্যাঁ একটা বল তুলবেন, তো একটা বল তুললে তুলে হয় লাল উঠবে না অথবা কালো উঠবে। একটি লাল ও কালো কেমনে উঠে সেটাই। নাকি? জি। আচ্ছা আমি যদি বলি যে আজকে রাতে আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু বলেন তো? স্যার 1/2। বিয়ে 1/2 হইতে সম্ভাবনা পারে, না হইতে পারে, এরকম। হইতে পারে আবার না হইতে পারে। আর যেহেতু আপনি বুঝতেছেন যে এখনো তো রাত তো আর 2-3 ঘন্টা বাকি, এটা সম্ভাবনা 0 বলতে পারেন, এটা বলতে পারেন যে আমার সম্ভাবনা 0, ঠিক আছে? 1 না, মানে মাঝামাঝি না 0, যেহেতু মানে ঘটনা ঘটলে কিছু হইলো একটা আগে ইয়ে হয়, যে একটা ডেট হয়, একটা কি হয় বলুন তো, মানে মানে এটা বিয়ের বাজার হয়, কিছুই হয় না যেহেতু আমি, হ্যাঁ আমি বলতে পারি দাওয়াত, মানুষকে দাওয়াত দিতে হয়, আমি বলতে পারি 0, যেহেতু আমার এগুলো কিছু হয় না, বলতে পারি 0, ঠিক আছে? ওকে ডান, এই জায়গায় আমি সম্ভাবনা হাফ বলতে না বলতে পারি 0 বলতে পারি, এটা বলতে পারি। আবার মগজ এরকম যে আপনার ডেট হয়েছে, ঠিক আছে, এত তারিখে বিয়ে, আপনার কি হয়েছে বলুন তো, মানে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তখন আপনার ওই তারিখে বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু বলেন? স্যার ওটা 1/2। না এটা 1/2, এটা 1/2 কেন ভাই বলুন তো? কারণ এই জায়গায় একটা সম্ভাবনা থেকে হতে পারে। নাও হইতে পারে, কোন একটা কারণে বিয়েটা ভেঙেও যেতে পারে, আল্লাহ না করুক, বুঝছেন কি? জি স্যার। বুঝছেন এই বুঝেন নাই? কিছু স্যার, সিমটম দেখে আমি বলতে পারি সম্ভাবনা 0, ঠিক আছে, কিন্তু কিছু ঘটছে, হ্যাঁ ওকে ডান। যেমন এখন কি দেন, মাত্র টস দিয়েছি, খেলা টচ মানে খেলা শুরু হবে এখন, বলেন খেলা শুরু হওয়ার সম্ভাবনা কতটুকু? টস দিছি মাত্র, ঠিক আছে, বলেন সম্ভাবনা কতটুকু? 1/2। স্যার 1/2। 1/2, কারণ এই যে টস দেওয়ার একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেছে, শেষ। আমার কথা বুঝছেন কি? জি স্যার। বাংলাদেশের সাথে আগামীকালে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার, ঠিক আছে, এই মানে এই খেলার সম্ভাবনা কত? আগামীকালে এখন ইয়া আসেই নাই, এই ক্ষেত্রে সম্ভাবনা 0, এই ক্ষেত্রে সম্ভাবনা কি বলুন তো 0, বুঝছেন কি? আচ্ছা এটা অসম্ভব না কেন? কোনটা আগামীকাল খেলা হয়? হ্যাঁ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ দলে আগামীকাল খেলা অসম্ভব না, এটা কেন অসম্ভব না কেন? এই কারণে অসম্ভব না। এটা হইতেই পারে, কালকে সকালে দেখে যে ইন্ডিয়া টিম চলে আসছে বাংলাদেশে খেলতে, সকালে এটা মনে হয়েছে যে বাংলাদেশে খেলতে যাবো, হইতে পারে না? হইতেই পারে। কিন্তু আমি যদি আপনাকে বলি কিছু জিনিস অসম্ভব, যেটা ঘটবেই না, যদি আমি আপনার যদি বলি যে আগামীকালে আপনার একটা বেবি হওয়ার সম্ভাবনা কতটুকু? 0। স্যার এটা অসম্ভব। আমি কি কয় 0? আল্লাহ এটা কি কয়? আল্লাহ 0 কেমনে? এটা আমি ঘটবে কোনোদিন? আল্লাহ খারাপ কথা কয়, হ্যাঁ এটা ঘটবে কোনোদিন? অসম্ভব। এটা অসম্ভব।
এটা তো ঘটবেই না রে ভাই, এটা কোনোদিন সম্ভবই না যে মানে স্যার, সম্ভব জিরো না, হচ্ছে। কেমনে সম্ভব? আগামীকাল আপনার বেবি হবে কেমনে? না স্যার, আমি তো ছেলে মানুষ, আমার কিভাবে হবে স্যার? এইটাই তো স্যার। না ছেলে মানুষ না, মানে 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 বেবি তো হয় মানুষের, মানে ছেলে মানুষের আচ্ছা কি ঠিক বেবি আছে, হয় না? হ্যাঁ। ঠিক আছে, মানে বলতেছি আর কি, সম্ভাবনা এই ক্ষেত্রে আপনি অসম্ভব বলতে হবে। জিরো বললে এই ক্ষেত্রে আপনাকে ওটা জিরো বলা যাবে না। ওটা জিরো বলা যাবে না। জিরো হচ্ছে যেটা ঘটবে কিন্তু ঘটে নাই, মানে ও এরকম মনে আচ্ছা করেন আচ্ছা আচ্ছা। আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা রাত্রে হচ্ছে বলেন তো জিরো, এটা ঘটতেই পারে, ঘটবে না, আপনি জানেন ঘটবে না, এর জন্য জিরো বলতেছেন। হ্যাঁ, কারণ আপনার তো ওই বললাম না, কাউরে দাওয়াত দেয় নাই, রেডি হয় নাই, কিছু হয় নাই, মানে যারাই বিয়ে করবে সে রেডি না, ঠিক আছে, তাহলে আপনি কেমনে হবে? ঠিক আছে, এটা জিরো বলতে ও পারেন। স্যার, তার কিন্তু মানে হচ্ছে জিরোটাও একটা সম্ভাবনা থাকে, সম্ভাবনা। হ্যাঁ, জিরোটা তো একটা বললাম না, জিরো এবং ওয়ান একটা সম্ভাবনা বললাম না। আচ্ছা। না ঘটলে জিরো, ঘটলে ওয়ান, আর মাঝখানে সম্ভবতা, বুঝছেন কি? ও আচ্ছা। স্যার আজকে কি আর ক্লাস এখানেই শেষ? না না, কি মিয়া, মাত্র শুরু হয়েছে, 10টা পর্যন্ত চলবে। এবার আসেন ভাই, বলেন, এটা এটা গেল, হ্যাঁ শেষ কিন্তু। এখন বলেন, এই দ্বিতীয় নাম্বার কোশ্চেন করতেছি কিন্তু, হ্যাঁ লেখেন 2 নাম্বার যে কোশ্চেন। এই টাইপেরই দ্বিতীয়টা। হ্যাঁ, এই টাইপের দ্বিতীয় নাম্বারটা। একটি বক্সে 4টি লাল, 2টি সাদা, 3টি কালো বল আছে। ওই বক্স থেকে পর পর 2টি বল অথবা পরপর 2টি বল অথবা 2টি বল একসাথে নেওয়া হলে ঠিক আছে, বল দুটি কোশ্চেন নাম্বার 1 লেখেন। কোশ্চেন নাম্বার 1, বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 2, বল দুটি লাল হওয়ার সম্ভাবনা কতটুকু বলছে কিন্তু, হ্যাঁ কোশ্চেন নাম্বার কি বলুন তো 2, লাল অথবা কালো হওয়ার সম্ভাবনা কতটুকু? কোশ্চেন নাম্বার 3, লাল ও কালো হওয়ার সম্ভাবনা কতটুকু? দেখছেন কি? জি স্যার। 3 নম্বর কোশ্চেনটা তো হবেই না। হ্যাঁ, তৃতীয় নাম্বারটা সম্ভব না, কোনদিন সম্ভব না, প্রথমটা এটা সম্ভব হইতে পারে। হ্যাঁ, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা, 3 নাম্বার কোশ্চেনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন গাড়ি। ওকে, প্রথমটা এটা কিন্তু অনেক হাজার হাজার কোশ্চেন হতে পারে, আমি আপনাকে শুধু বেসিকটা বললাম আর কি, বুঝছেন কি? তাহলে বলেন টোটাল ঘটনা কয়টা? ঘটনা তো স্যার এখানে বল আছে মোট কয়টা? স্যার 9টা তো? 9টা স্যার। টোটাল ঘটনা 7টা। 9টা। 4 স্যার 7 8 9। এক না? 4টি লাল, 2টি সাদা, 3টি কি 9টি বললাম তো কালো বল আছে, তাহলে জি স্যার, টোটাল ওইটা ঘটনা বলতো 9টা। ঘটনা 9টা। আচ্ছা, প্রথমবার যখন আমি কি নিব বলুন তো, বল নিব প্রথমবার। হ্যাঁ, প্রথমবার যখন আমি বল নিব, প্রথমে কি কি বলছি যেন ভুলে গেছি, কি যেন বলছি কোশ্চেনটা? লাল হওয়ার স্যার সম্ভাবনা। বল দুটি লাল হওয়ার লাল। সম্ভাবনা। আচ্ছা, প্রথমবার যখন আমি বলটা নিব প্রথমবার লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/9। 9। আর দ্বিতীয়বার যখন আমি বলটা নিব, তখন এই দ্বিতীয়বার লাল বল যেহেতু আমার উঠেই গেছে, দ্বিতীয়বার লাল বল 3 কি বললাম তো 8, বললাম তো 3 বার 8 কেন? স্যার এটাকে আমি ধরেই নিব যে আমার একটা লাল উঠবেই প্রথমবার। হ্যাঁ, না হইলে তো ভাই সম্ভবত দিতাম না, আমি যাই যাবো, এটা কথাই বলবো না। আমি আমি কি কোনোদিন আপনাকে কোশ্চেন করছি যে আপনার আগামীকালে আপনার বেবি হওয়ার সম্ভাবনা কতটুকু? এই 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 কোশ্চেন কি কেউ কি কোনোদিন করবে আপনাকে? যেটা ঘটবে না এটা কোনোদিন করবেও না, বুঝছেন কি? আচ্ছা। যেটা জি স্যার। ঘটবে এটাই করবে, তার মানে ঘটছে বলেই করছে, বুঝছেন কি? যেমন আমি আপনাকে কোশ্চেন করছি কি ভাই, দ্বিতীয়বার আমাদের বাড়িতে আসার সম্ভাবনা আপনার কতটুকু? তাহলে তার মানে কি বললাম তো, এটা কি দাঁড়ায়? প্রথমবার আসছিলাম আবার আসবো কিনা আসছিলাম, এটা জানতে চাইছি। হ্যাঁ, প্রথমবার কি বলতো আসছিলাম বলছে,
বল দুইটি কি বলছিলাম তো লাল হওয়ার সম্ভাবনা কতটুকু বুঝছেন কি? তাহলে প্রথমবার উঠছে বলেই এই দ্বিতীয়বার বলতেছি বল দুইটি লাল, বুঝছেন কি? নাহলে কি বলতাম? আচ্ছা, এ আপু কি বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। হ্যাঁ, প্রথমবার লাল উঠছে বলেই বলতে বল দুইটি লাল হওয়ার সম্ভাবনা কতটুকু, মানে প্রথমবার উঠছে বলেই বলছি, নাহলে বলতাম না, বুঝছেন কি? তার মানে একটা সম্ভাবনা আছে ওঠার। তাহলে এখন আমাকে বলেন মাঝখানে কি গুণ করবো না যোগ করবো? স্যার স্যার গুণ। গুণ। গুণ করবো, গুড। বলেন গুণ করলে তাহলে 3 4 কত 12 আর 8 9 কত বলতো 72, কাটারি করলে কত বলতো 1/6, 1/6। বুঝতে পারছি। হয়েছে ভাইয়া? হ্যাঁ, আরেকবার একটু বল। বল দুইটি লাল হওয়ার সময় প্রথম বল উঠবে 4/9, তাহলে দ্বিতীয়বার হচ্ছে 3/কত 8। এই 3/8টাই ক্লিয়ার হয়নি। বলুন তো ভাই, প্রথমবার লাল বল একটা উঠে গেছে না? জি স্যার। তাহলে বলুন তো এখন বল আছে কয়টা? 3টা। লাল বল আছে 3টা, বল টোটাল বল আছে কয়টা? 8টি। 8টা। তাহলে ও 8/3 আচ্ছা স্যার, বুঝছি। দ্বিতীয়বার। হ্যাঁ হ্যাঁ। এখন অনেক সময় ওরা বলে কি কোশ্চেনটা বলে দ্বিতীয়বার লাল বলটা সমান, দ্বিতীয়বার লাল বলটা 8/3 কিন্তু 8/কত 3, বুঝছেন? জি স্যার। কি সুন্দর কোশ্চেন করছে দেখ না, একটা বক্সে 4টা লাল বল 2টা সাদা বল ও 3টা কালো বল আছে, ওই বক্স থেকে পরপর 2টা বল নেওয়া হলে ঠিক আছে দ্বিতীয়বার লাল বলটা সমান কতটুকু, তার মানে প্রথমবার লাল বল উঠছে বলেই বলতেছে দ্বিতীয়বার লাল বলটা সমান কতটুকু, বুঝছেন কি? ভাই বুঝছেন? স্যার ডান স্যার। স্যার 3 Okay, নাম্বারটা এবার বলেন। অসম্ভব যে কিভাবে হয় এটা বুঝতে পারছি না। মানে স্যার আচ্ছা পরেরটা আমি 2 যদি নাম্বারটা 2টা আগে বল শেষ করি। আচ্ছা 2 নাম্বারটা আগে শেষ করি, আবার 3 নাম্বার দেই, বলেন 2 নাম্বারটা কি বলছে বলেন তো, বলেন 2 নাম্বারটা কি লাল বলছে? অথবা কালো। লাল। আচ্ছা লাল অথবা কালো, আচ্ছা লাল বোর্ডের সম্ভাবনা একটু আগে বের করছেন 4/9, পরটা বলছেন 3 কি বলেন তো 8, তাহলে 1/কত বলেন তো 6, এটা ছিল লাল বল। আবার কালো বল, এবার কালো বলটার সম্ভাবনা ছিল কালো বল আছে 2 না, 3/কত 9 ইনটু হচ্ছে 2 কি বলেন তো 8, এটা নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে ভাইয়া? 1/12 কোশ্চেন আছে, কোশ্চেন আছে? স্যার ওই যে আগেরটার মতো। আগেরটাই। এখন বলুন তো যেহেতু কোশ্চেন নাই বলুন তো ভাই, আমি বলছি না একাধিক ঘটনায় ঘটে পরে গিয়ে এগুলো কি করি? যোগ করে দেই যোগ আমরা। করতে হবে। যোগ করি। তাহলে 1/6 প্লাস হচ্ছে 1 বলুন তো 12, তাহলে 12 লসাগু নিলে আর কত 2 প্লাস 1, তাহলে 3/কত বলুন তো 12, কারারি হলো 1/কত 4। এটা পরীক্ষায় খুব আসে। স্যার এটা আমি বুঝি নাই স্যার। কি লাগে প্রথমবার বলুন তো লাল বোর্ডের সমান কতটুকু 1/6 না? স্যার লাল 1/6 কি বুঝছেন? বলেন। 2বার নিবেন না স্যার? হ্যাঁ 2বার নিছি। তাহলে প্রথমবার লাল বোর্ডের সমান 4/9, দ্বিতীয়বার লাল বোর্ডের সমান 3/কত 8। আচ্ছা তার তো 2বার শেষ হয়ে গেল, পরে আবার দেন কেন? পরে আবার যদি আবার বলছে কালো বল বলছে না, অথবা কালো বল, অথবা কালো বল বলছে না, তাহলে কালো বল হচ্ছে 3/9, আবার দ্বিতীয়বার 2/8, আগের মতোই তো। পরে সবার শেষে যোগ করে দিব শেষ, একাধিক যেহেতু গণনা আছে। বলেন লাল বোর্ডের সমান কতটুকু বলেন তো, লাল বোর্ডের সমান 1/6 নাকি 1/6 না? হ্যাঁ স্যার। 1/6। আর আমি হচ্ছে 2টা সমস্ত আলাদা করে বের করে নিয়ে যোগ করলাম। কালো বলটার সমান 1/12 না? জি স্যার। পরে সবার শেষে যোগ করে দিতে হয় যদি একাধিক ঘটনা ঘটাই। হয়েছে? বলেন আর কার কোন কোশ্চেন? স্যার একজন এটি এক্সট্রা করছেন উনি বুঝেননি। উনি তো উত্তর দিয়ে ওনার তো উপন্যাস উত্তর দেন না, বুঝছেন কিনা? স্যার বুঝছে, মানে বুঝছি স্যার। না জোর করে বুঝলে হবে না, একদম নর্মাল হিসাব। ঠিক আছে, তো গুণ হওয়ার কথা ছিল। ক্লাস খানে এই যে গুণ করছে, এই যে গুণ করছে, এই যে
মুক্তা না কেদার লেখছে যে গুণ করছিল, গুণ করার পরে পরে গিয়ে যদি একাধিক ঘটনা হয় সবার শেষে গিয়ে কি করতে হয়, যোগ করতে হয়। যোগ। কারণ এগুলো তো একটাতে রূপান্তর করে ফেলছি আমি। 9/3 কিভাবে স্যার? 9/3 জানে কোথায় লিখছেন? 9/3 স্যার ওই যে 3/9 কালোটার ক্ষেত্রে 3 বাই লেখছেন। কালোটা কালো 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 বলের জন্য। বলুন তো আপনার কোশ্চেনটা কি ছিল? লাল অথবা কালো কালো এরকম ন কি ছিল? লাল এখানে ছিল অথবা দেখো, কালো কালো হ্যাঁ, লাল সম্ভাবনা অথবা কালো। তাহলে লাল বলা হচ্ছে 1/6 আর কালো ছিল 3/9 আর 2 কত 8। কালোর ক্ষেত্রে আবার আলাদা হয়েছে। স্যার জি স্যার করবোটা কোন সময়? গুণ করবো এই যে গুণ করতেছি, এই যে গুণ করতেছি, একের অধিক ঘটনা ঘটলে বা ঘটালে মাঝখানে গুণ হবে। মানে যখন স্যার দুইবার নিতে বলবে বা একসাথে দুইটা নিতে বলবে ওই সব ক্ষেত্রে হ্যাঁ গুণ মানে হবে, 3টা হ্যাঁ 4টা তখন গুণ হবে। হ্যাঁ গুণ হবে। জি স্যার বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন নাই? এবার আসেন এটারই 3 নাম্বার কোশ্চেনটা লেখেন, এটারই 3 নাম্বার কোশ্চেনটা, ঠিক আছে? আমাকে না তোমার এই যে লাল বল, এবার লাল বল নীল বল এগুলো দিয়ে পরীক্ষা আসবে। গত বছর সংখ্যাটা দিছে তো, এবার এগুলোতে দিবা লাল নীল দিয়ে। হ্যাঁ, স্যার দিলেই ভালো। আর একটি 3 নম্বর বক্সে প্রশ্ন হচ্ছে লাল ও কালো হওয়ার সম্ভাবনা কত? ওইটা তো স্যার ওটা অসম্ভব অসম্ভব, বলছেন। ওটা অসম্ভব, ও তো সম্ভব না কোনোদিনই রে ভাই, একই সাথে লাল দুইটা হতে পারে একটা পরেরটা কালো হতে পারে না? না, দুইটা দুইবার বক্স নিলে পেলে সম্ভব হয়, একই সাথে দুইটা হইতে পারে না। তা কিন্তু বল তো দুইটা নিতে বলছে স্যার। আমি ধরেন আমি প্রথমবার তুলছি লাল উঠছে, পরের বার আরেকটা তুলছি কালো উঠছে। না, এটা দুইটাতে হইতে পারে, দেখেন না এখানে দেখাচ্ছি, ওটা কোশ্চেনটাই হয় নাই। হ্যাঁ, একটি বক্সে 4টি লাল বল, 2টি, আচ্ছা 3টি কালো বল আছে। অপর বক্সে 5টি লাল বল, 2টি কালো, 4টি কালো বল, ঠিক আছে? অপর একটা বক্সে 4টা কালো বল আছে। 2টি বক্স থেকে একটি করে বল তোলা হলে ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন, লাল আহ, 2টি বল একই হওয়ার সম্ভাবনা কত? 2টি বল ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? এরকম পরীক্ষা আসে না? হ্যাঁ স্যার। 2টি বল একই হওয়ার সম্ভাবনা কত, 2টি বল ভিন্ন হওয়ার সম্ভাবনা কত লেখেন। দেখছেন কি? 2টি বল একই হওয়ার সম্ভাবনা কত, 2টি বল ভিন্ন হওয়ার সম্ভাবনা কত? হয়েছে? স্যার অপর বক্সে ওটা 4টি কালো, হ্যাঁ 4টি কালো। আর প্রতি বক্সের হিসাবগুলো করার পরে হ্যাঁ। প্রথম বক্সে হিসাব করার না না পরে এরকম দ্বিতীয় না, বক্সে দেন না, হিসাব করার পরে দেখাচ্ছি, তারপরে দেখাচ্ছি, দেন না।
লেখা শেষ হলে বললেন। লেখা শেষ। জি স্যার লেখা শেষ। ও লেখা শেষ হলে বলেন না কেন? হ্যাঁ, ওকে ডান, আমি বুঝতে পারলাম, কিন্তু বলগুলো মনে রাখেন, হ্যাঁ পড়া কি আছে, ঠিক আছে? জি স্যার চিত্র আঁকাতে আচ্ছা, সমস্যা আমি নেই। বুঝতে পারলাম, কিন্তু বলগুলো মনে রাখেন কোনটা তবে পড়া কি বলেছে। প্রথম বক্স, ওকে, এটা হচ্ছে প্রথম বক্স, এটা হচ্ছে দ্বিতীয় বক্স। বলেন লাল আছে চারটি। পাড়া না, জি প্রথমটাই প্রথম বক্স হচ্ছে লাল জি 4টি। স্যার, 4টি লাল 3টি কালো। কালো 3টা, তাহলে টোটাল বল আছে 7টা। দ্বিতীয় বক্সে লাল 5টি 5টি লাল এবং 4টি কালো 5টি, 4টি। আর কালো করে 4টি। তাহলে টোটাল বল হচ্ছে 9টা নাকি? 9 জি। এইবার আমি বল আনবো, ওকে ডান, এবার বল আনবো। তাহলে বলছে বল দুটি একই হওয়ার সম্ভাবনা, তাহলে একই সাথে হওয়ার সম্ভাবনা, বলেন একই হইতে হইলে ভাইয়া এটার মধ্যে লাল উঠতে হবে, এটার মধ্যে লাল উঠতে হবে। তাহলে এই বক্সে লাল ওঠার সম্ভাবনা 4/কত 7, আর এই বক্সে লাল ওঠার সম্ভাবনা হচ্ছে 5/কত বলতো 4, সরি 9। এটা কি বুঝছেন ভাইয়া? জি স্যার বুঝতে। জি স্যার। বল দুটো একই হইতে হইলে এই দুইটাই লাল হইতে, এটাও লাল উঠতে হবে, ওটা লাল উঠতে হবে। তাহলে মাঝখানে কি গুণ করবো না যোগ করবো? স্যার গুণ। গুণ স্যার। গুণ করবো, কারণ দুইটি ঘটনা ঘটাইছি, এখান থেকে তুলছি, এখান থেকে তুলছি। তাহলে 4×5 কত 20, আর 7 নং কত বলতো 63। বুঝছেন কি? বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, দুইটা একই হইলে কি দুইটা লাল, আচ্ছা দুইটা কি কালো হইতে পারে না? হতে পারে। পারে স্যার। হতে পারে। তাহলে কালো হইলে এখানে কালোটার সময় 3/7, আর এখানে কালোটার সময় হচ্ছে 4 কত বলতো 9। 4/9। বললাম 10, নিচে হচ্ছে 7 নং কত বলতো 63, আর 3×4 কত বলতো 12। আমি কি আপনি বুঝাইতে পারছি? জি স্যার। এটা হচ্ছে দুইটাই লাল, এটা দুইটাই কালো। এখন নিয়ে দুইটা কি করবো জানেন? কি করবো তো, কি করবো বলেন দেখতে, বলেন তো দুইটা কি করে দিব এখন নিয়ে? যোগ করবেন। যোগ করে দিব স্যার। যোগ করে দিব। একাধিক ঘটনা এরকম দেখলে আমি কি বললাম তো, সবার সেই না যোগ করে দিব। দুইটাই লাল, দুইটাই কালো। স্যার তাহলে তো দুইটা যোগ করে দেন। অঙ্কেরই অ্যান্সার বের হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত হয়েছে 32 কি বলুন তো 63 শেষ। দুইটা অঙ্কের রেজাল্ট বেরিয়েছে এই জায়গায়। হ্যাঁ, এখন না দুইটা অঙ্কের রেজাল্ট না, এখন 32/63 হচ্ছে দুইটা বল একই হওয়ার সম্ভাবনা, মানে একই কালার হবে, একই কালার, হয় লাল অথবা কি বলুন তো কালো। আমি কি আপনার বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি যে ভিন্ন হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে এখান থেকে 1 থেকে মাইনাস করে দিলে হইতো, 1 অথবা থেকে মাইনাস করে দিব। 1 থেকে মাইনাস করে দিলে হইতো, অথবা এটা কি মুছে ফেলবো আমি? সবাই তুলছেন? জি স্যার। 31/63। হ্যাঁ, এটা কি মুছে ফেলবো? একটু সমস্যা আছে স্যার, এখানে যে 3/7 আছে স্যার, এখানে 3/6 হলো না, এটা বুঝলাম না স্যার। কি এর লাগে? আমার হচ্ছে প্রথমে এটা কালো, আমি তো লাল বলি সাথে আমার শেষ, এবার কালো বলটা বল কিন্তু 7টায় আছে, তাহলে এরা কালো বল কটা আছে? 3টা আছে। যদি কালো বল হিসাব করি, আমি কি বলছি দ্বিতীয়বার, আমি কি বলছি হ্যাঁ লাল বল তুলে দিয়েছি, লাল বল একদম লাল বলানো থেকে উঠছে, কালো বল তো ওঠে নাই, বল তো ভাই 7টায় আছে। বুঝছি স্যার। লালের ক্ষেত্রে আলাদা, কালো ক্ষেত্রে আলাদা। যদি পরপর দুইবারই তো ভাই, তাহলে প্রথমবার কিন্তু তুলে ফেলছি ভাই, শেষ। এটা কিন্তু পরপর আমি এনে কি পরপর দুইটা কাজ করছি আমি? নো, না না। এন একটা দুইটা তুলছি, বক্স এন একটা থেকে তুলছি। দুইটা তুলছি। হ্যাঁ, এই বক্স থেকে একটা তুলছি, এই বক্স থেকে একটা তুলছি, এতে পরপর কিন্তু দুইটা কাজ করে। যদি পরপর দুইটা তুলতাম তাহলে একটা বল কমে যেত। আমি কিন্তু পরপর দুইটা করি নাই। হুম। বুঝছেন? জি স্যার, বক্স ভিন্ন এই কারণে। জি স্যার বুঝছি। ওকে, আচ্ছা এবার আসেন, যদি ওই যে ভিন্ন এখান থেকে 1 থেকে ভিন্ন। মাইনাস করে দিলে ভিন্ন হইতো, ঠিক আছে, কিন্তু না, আমি ভিন্ন আপনাকে হওয়ার বুঝাই সম্ভাবনা। বলবো। রেডি? এবার আসেন, আমি বুঝাচ্ছি আপনাকে। তাহলে বলেন যে ভিন্ন হইতে হলে এখান থেকে লাল উঠবে, এখান থেকে কালো উঠবো ভাইয়া। তাহলে এখান থেকে লাল উঠলে 4/কত বলুন তো 7, আর 7। এখান থেকে কালো উঠলে 3/কি বলুন তো 9। বলেন এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা ভাই বলেন? একটা লাল একটা কালো আছে, এটা কি ভিন্ন হয়েছে নাকি হয় নাই? এটাতে লাল এটাতে কালো, তাহলে ভিন্ন হয়ে গেল। স্যার 3/9 এটা কি হলো স্যার? ওই যে এই যে কালো উঠবে, এখান থেকে লাল উঠছে 4/কত 7, আর এখান থেকে কালো উঠছে তাহলে সরি এখানে ওটা 4/9 4/9। জি স্যার। 4/9 16 কি বলুন তো 63। বুঝছেন? স্যার ভিন্নর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, ভিন্ন ক্ষেত্রে। তাহলে এখান থেকে আবার কালো উঠবে, এখান থেকে লাল উঠবে, এখান থেকে কালো উঠলে কি হবে 3/কি হ্যাঁ। বলুন তো 7, আর এখান থেকে 5/কত বলুন তো 9। তাহলে 63/কত বলুন তো 15। দেখেন তো ভাই 31/63 হয় নাকি হয় না? জি স্যার 31/63। হ্যাঁ, যোগ করলে 31/63। ওই যে বললাম না, যেহেতু দুইটা সেম হয়েছে, তাহলে একটা বিয়োগ করে দিলে ভিন্ন হয়ে যাবে।
ক্লিয়ার? ক্লিয়ার না বলেন না? ক্লিয়ার। ওকে, ঠিক আছে। শেষ। এবার আসেন, তাহলে এরকম ভিন্ন হইলেও আমার কোনো সমস্যা দুইটা যোগ করে তারপর কি বিয়োগ করলেন? না, বিয়োগ করছি গেল না, এটা তো যোগ করে দিলে হবে না। আমি বলছি তো আগে যেটা রেজাল্ট আসছিল এক থেকে বিয়োগ করলে হইতো আর কি। তাহলে আমি দেখাইছি আর কি যে আগেরটা বিয়োগ করলে আসলে রেজাল্টটা ঠিক আছে কিনা। দেখছি যে না, ঠিকই হয়। 63/31 আগে ধরুন 32/63 ছিল না, এক থেকে যদি 32/63 বিয়োগ করে দিলে 31/63 থাকে না। জি, এটা 32/63 হয়েছে, এটা 31/63। হুম। আচ্ছা, তাহলে এবার আমি আপনাকে একটা কোশ্চেন করি, হ্যাঁ? রেডি দেখেন, তাহলে 1 থেকে বিয়োগ করে দিলেও তো আনসার বের হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যেত তো। ওই বলানো হয় না তো, হয়ে যেত। যেহেতু দুইটা একই হয়েছে, তাহলে ভিন্ন হইতে হলে এক থেকে বিয়োগ করে দেন, ভিন্ন হয়ে যাবে। আচ্ছা, এইবার আমি একটা আপনাকে কোশ্চেন করে দিই, আপনি পারেন কিনা। রেডি? দিব, কোশ্চেন করবো? আরেকটা জি দেন স্যার আমাদের। করেন। আচ্ছা, না, পরে করব, কারণ আমাদের আরেকটা জিনিস পড়ায় তারপর করতে হবে। Ready? এটা গেল। এখন টাইপ কত 4। টাইপ 4। হ্যাঁ, তাহলে এই হচ্ছে রং দিয়ে আসে, এই হচ্ছে রং দিয়ে আসে। তারপর আপনি নিজে করবেন, তারপর কালকে তো আমরা আবার করবোই। হ্যাঁ, টাইপ কি বলুন তো? আচ্ছা শুনেন, আমি দেখছি এটা 8টা 9টা 10টা এগুলো কোনো টাইম কোনো ইম্পর্টেন্ট না, ক্লাসটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বলবেন একটা সময়, যে কোনো একটা সময় দিলে ইয়া হয়। আমরা যদি কালকে সকালে এবং বিকালে পড়ি, হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নাই তো? আমার কোনো স্যার। সমস্যা নাই। স্যার না, সমস্যা না। আমার সমস্যা নাই। সকালেও পড়লাম যেহেতু আমি ফ্রি আছি, তারপর হচ্ছে রাত্রেও পড়লাম। জি স্যার, পড়াটা উচিত স্যার। ভালো হয়। তাহলে সকাল 10টায় মনে করেন যে আমাদের সম্ভবত শেষ হয়ে যাবে, বিকালে আমরা আবার সেট শুরু করে দিব। সেট হয়তো বা 1 দিন লাগবে বা 1.5 দিন লাগবে বা 2 দিন লাগবে সর্বোচ্চ, বুঝছেন কি? তাহলে আমাদের ইয়াটা শেষ হয়ে গেল, আমার মানুষের তো ডুবে যাবো দাম করে। না স্যার, বিসিএস দের জন্য তাদের সাথে আসলে একটু করা দরকার। ওকে, এবার আসেন। রেডি? অফিস আছে, কে জানে বলে অফিস আছে নাকি কালকে? স্যার পরশু। এটাও তো হতে পারে, কালকে তো কোনো অফিস না, কালকে তো পহেলা বৈশাখ। হইলাম অফিসের ছুটি স্যার। পরশুদিন আসে বলছে, না, পরশুদিন থেকে। বিকেলে না, রাতে নিব, রাতে মানে ট্রেনে শেষ রাতে তো করে 8টায় নিবই। আমাদের ব্যস্ত 8টা আছে, এটা তো নিবই অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, কালকে যেহেতু ফ্রি আছে, ছুটি আছে, বলছি সকালে নিলে আমাদের সম্ভবত সকালে শেষ হয়ে গেল। আমরা কি বলবো, রাতের সেট শুরু করে দিব আর কি। সেট শেষ করে ফেলে তো আমাদের কোর্সটা শেষ হয়ে গেল। তারপর আমরা মানসিকতা 2 দিন দেখালি হবে, 2 দিন বা 3 দিন দেখালি হবে, শেষ। তাহলে আমরা 20 থেকে আগে শেষ করে ফেললাম। স্যার এটিওর ক্ষেত্রে কি মানসিক দক্ষতার টাইপের কোনো না, লাগবে না, আছে? এটা লাগবে না। এইটার ক্ষেত্রে মানে 1-2টা লাগতে পারে, সর্বোচ্চ 1টা বা 2টা কোশ্চেন দিতে পারে আর কি। ওকে। না, মানসিক দক্ষতা না, ওখানে তো ওই যে ম্যাথ করাবো না, ওই যে সূত্র অঙ্ক করাবো, কাজের অঙ্ক করাবো, তারপর হচ্ছে ট্রেন অঙ্ক করাবো, এগুলো তো অনেক কিছু থাকে ওই ম্যাথের মধ্যে। ট্রেন, আবার দূরত্ব, ওইগুলোর ওই বাকি এগুলো করাবো না, হয় না? ওকে, এবার আসেন। রেডি? কিন্তু নল চৌবাচ্চা। হ্যাঁ, ওখানে করাবো। ওকে, এবার আসেন। রেডি? এটা বলতেছিলাম। এখন আমরা কি করবো? মুদ্রা। কি করবো তো? মুদ্রা। এক নম্বর সময় একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে দুই ওঠার সম্ভাবনা কত হবে? একটি মুদ্রা একবার নিক্ষেপ করলে 2 ওঠার সম্ভাবনা কতটুকু? 2 না টেল দিচ্ছেন স্যার, টি ওঠার সম্ভাবনা। আচ্ছা, এত সহজ অঙ্ক জীবন আসবে না।
আচ্ছা এবার আসেন, একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে টি ওঠার সম্ভাবনা। আচ্ছা একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে দুইটা ঘটনা ঘটে, কথা সত্য না মিথ্যা? স্যার সত্য স্যার। সত্য। কারণ আমরা জানি মুদ্রা ক্ষেত্রে টু দি পাওয়ার কি বলতো n, তাহলে একটা হইলে কত বলতো 2 হয়। তাহলে একটা মুদ্রার মধ্যে দুইটা ঘটনা থাকে, একটা হয় টেল উঠবে, না হলে কি বলতো কি উঠবে, এইচ উঠবে অথবা হেড টি উঠবে উঠবে, তাই না? একটা এইচ লেখা থাকে একটা টি লেখা থাকে, এটা আমরা ছোট সময় পড়তাম আর কি, হেড না টেল, হেড না টেল, হেড না টেল পড়তেন না জি স্যার। ইয়ার সময় আর কি। হ্যাঁ এখন ওই যে পোলাপাই নিয়ে খেলে আর কি, যে ডিয়ান না কি যেন একটা খেলে, খারাপ খারাপ ইয়া নেই আর কি, সিদ্ধান্ত নেই। ওকে তাহলে টোটাল ঘটনা হচ্ছে কত 2। ওকে ভালো কথা। এখন বলুন তো ভাই, একটা মুদ্রাকে নিক্ষেপ করলে টি কয়বার থাকে, একবার না দুইবার? একবার। তার একবার। তাহলে টি ওটার সমান 1 বাই কত বলুন তো 2 শেষ। 1 বাই কি বলুন তো। আচ্ছা এখন এত সোজা কোশ্চেন দিব না, করবে না। এবার 2 নাম্বার কোশ্চেনও করবে না। 2 নাম্বার কোশ্চেনটা ছিল এরকম, একটি মুদ্রা পর পর দুইবার নিক্ষেপ করলে, দুইবার কি বলতো নিক্ষেপ করলে, করলে মুদ্রা পর পর দুইবার কি বলতো নিক্ষেপ করলে টি ওঠার সম্ভাবনা কত? আচ্ছা একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে পুরো ঘটনা কটা ঘটবে? 2 দি পাওয়ার হচ্ছে 2 4 চারটা ঘটনা ঘটবে। কটা ঘটনা ঘটবে? চারটা ঘটনা ঘটবে। হ্যাঁ 2 দি পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, কেমনে চারটা ঘটনা আমি আপনার দেখাই। মনে করেন যে দুইবার নিক্ষেপ করলাম, প্রথমবার মানে ঘটনা দুইবার নিক্ষেপ করছি তো, ঠিক আছে, তাহলে কি কি হইতে পারে? দুইটাই টি উঠতে পারে, উঠতে পারে নাকি পারে না? পারে, একটা এইচ একটা টি। দুইটাই একটা টি একটা এইচ উঠতে পারে। একটা কি বলুন তো এই এইচ একটা টি। এইচ আর একটা টি উঠতে পারে, দুইটা এইচ উঠতে পারে, এরকম হইতে পারে নাকি পারে না? জি স্যার। ও দুইটাই টি উঠলো, পরপর দুইবার কি করছে তো দুইবারই টি উঠছে, একটা টি একটা এইচ উঠতে পারে, একটা এইচ একটা টি উঠতে পারে, দুইটাই এইচ উঠতে পারে। তাহলে বলছি যে হ্যাঁ একটি মুদ্রা পরপর দুইবার নিক্ষেপ করলে টোটাল ঘটনা ঘটবে হচ্ছে বলুন তো 4টা। তো বলছি যে নিক্ষেপ করলে এখানে একটা কোশ্চেন ভুল করে লিখছি আমি, দুইবারে টি ওঠার সম্ভাবনা বলুন তো, দুইবার টি ওঠার সম্ভাবনা কতটুকু বলুন তো? দুইবার দুইবারে টি দুইবার ওঠার সম্ভাবনা কতটুকু বলেন? দুইবার টি ওঠার সম্ভাবনা কতটুকু? 1 বাই 4। দুইবার টি এরকম কি একবার হইতে পারে না? একবারই হতে পারে, এটা একবারই হইতে পারে। দুইবার এইচ বললেও স্যার তাহলে 1 বাই 4 হবে। 1 বাই 4 যদি একবার টি একবার এইচ বলতো তাহলে কি হইতো বলুন তো? 2 বাই 4। 2 বাই 4 হয়ে যেত। হ্যাঁ 2 বাই কি বলুন তো? যদি বলতো প্রথমবার টি দ্বিতীয়বার এইচ, প্রথমবার টি দ্বিতীয়বার এইচ, তাহলে স্যার এটা তো একই, মানে 1 বাই 4 1 বাই 4 হইতো। ঠিক আছে এই ভাই বুঝছেন? ওকে ডান। এইবার আসেন, রেডি কিন্তু স্যার একটি মুদ্রা যদি একাধিকবার ধরেন যে স্যার 50 বার নিক্ষেপ করা হলো, না তাহলে ভাই এই খারাপ অত খারাপ ভাবে দিবে না। 50 বার নিক্ষেপ করা আসলে সম্ভব না, ঠিক আছে, ওরকম খারাপ ভাবে দিবে না, সর্বোচ্চ 3 বার দিবে। এটা স্যার আমার ব্যক্তিগত কথা বলতেছি, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলতেছি। কোথায় যেন একটা কোন জেনে একজন বলছিলেন আর কি, যে যত বেশি সংখ্যক টস করা হবে তাদের সম্ভাবনা 50-50 হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকবে। যত বেশি করা হবে 50-50 সম্ভাবনা বেশি হবে। যতবার বেশি মারবে তত 50 যতবার বেশি সম্ভাবনা হবে। ধরেন যে আমি 50 বার মারলাম, 24 বার হলো একটার, আর একটা 26 বার হলো, এরকম এরকম হলো।
এটা হইতে পারতো নাকি? হ্যাঁ, কিন্তু যদি আমি 100 বার যদি টস করি তাহলে 50-50 হওয়ার সম্ভাবনা থাকে। 200 বার করলে আরো 50-50, 300 বার করলে আরো 50-50 এরকম। জানি না স্যার এটা কোন থিওরি থেকে আসছিল, না না আমার না খেয়াল আছে। মানে একটা জিনিস যতবার মারবেন মানে সম্ভবত তো একটু বাড়বেই, ঠিক আছে? হুম। মানে মনে করেন যে মনে করেন যে আপনাকে কারো ভাল লাগে, হ্যাঁ আপনি অনেকবার নক করেন না, দেখবেন যে একবার না একবার রাজি হবে। কিন্তু মানে কোন এক দার্শনিক অথবা কোন এক বিজ্ঞানী একটা থিওরি দিছিলেন, আমি তখন ক্লাস 7 এ পড়ি, তখন এই জিনিসটা আমি সম্ভবত বাড়বে আর কি, practical- বাড়ে। হ্যাঁ যত বেশি মারবেন তত বেশি বাড়ে আর কি, জিনিসটা হচ্ছে এরকম যে সম্ভবত যত বেশি ইয়ে করবেন ততই বাড়তে থাকে। জি। আচ্ছা এবার আসেন 3 নাম্বার কোশ্চেন কি ছিল, রেডি? 3 নাম্বার কোশ্চেনটা 50 বার সম্ভাবনা না, এরা টিতে জায়গা নিবে না। একটি মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করলে, একটি মুদ্রা পরপর 3 বার নিক্ষেপ করলে, পরপর 3 বার কি বলতো নিক্ষেপ করলে, বুঝছেন কি? 3 বারে 3 বারই 3 বার এইচ ওঠার সম্ভাবনা দেবো। সম্ভাবনা কত, ঠিক আছে? 3 বার এইচ ওঠার সম্ভাবনা কত? স্যার বা এটাও কি এরকম হবে। হ্যাঁ হ্যাঁ এটাও কি 1/6 হবে? না 1/6 হবে না, না আগে তো এটা বেশি হবে। আগে তো গণনা দেখতে হবে না? তো 3টা 2 বা 8টা ঘটনা হবে 1/8 কি স্যার? স্যার 3 বার এইচ ওঠার সম্ভাবনা, এটা হচ্ছে তার, হ্যাঁ 1/1 2 3 4। ওকে পাওয়ার 3 হইলে স্যার 8টা ঘটনা হবে। এই যে এই যে হ্যাঁ 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 আচ্ছা এবার আসেন না দেখি না কি হয়। মানে 3 মানে কি তিনটাই, আচ্ছা তিনটাই কি টি উঠতে পারে পারে না? পারে স্যার। কি পারে। দুইটা টি একটা এইচ উঠতে পারে না, একটা টি দুইটা এইচ উঠতে পারে না, তিনটাই এইচ উঠতে পারে নাকি পারে না? পারে। একটা এইচ দুইটা টি উঠতে পারে না, পারে তো? হ্যাঁ এইচটি উঠতে পারে। পারে। তিনটা টি তো উঠে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে দুটো- একটা দুইটা টি, তারপর দুইটা দুইটা এইচ একটা টি। দুইটা এইচ একটা টি, তারপর হচ্ছে বলতো একটা এইচ দুইটা টি উঠতে পারে, তারপর এইচ টি এইচ উঠতে পারে, আবার টি এইচ টি উঠতে পারে। এই হচ্ছে সম্ভাবনাগুলো, বুঝছেন কি? ধ্যান তো করার সম্ভাবনা হয়েছে, ধ্যান তো 1 2 3 4 5 6 7 8টা এরকম 8টা ঘটনা ঘটতে পারে। কেন 8টা ঘটনা? আমরা যদি টু দি পাচ্ছি মানে 8 হবে, মানে তো 8টা হবেই। তাহলে টোটাল ঘটনা ঘটবে কটা পর্যন্ত? 8টা। 8টা নাকি 8টা? এখন আমাকে বলেন এই 8টার মধ্যে বলেন তো কি বলে 3 বারে এইচ, বলেন তো এবারে 3 বার এইচ উঠছে, এরকম কয়বার উঠছে, কয়বার হইছে? একবার। তাহলে 1/8 শেষ। তার কিন্তু এই ঘটনাগুলো যে এতবার ঘটবে সেটা আমরা বুঝবো কিভাবে? সেটা কিন্তু একটা সেটা একটু এটা একটু বা ছবি এঁকে ফেলতে হবে, 3টার বেশি আসে না আর কি। চারটা দিলে তো 8টা ঘটনা হবে, কারণ আমরা জানি 2 টু দি পাওয়ার 3, এই জন্য 8টা ঘটনা ঘটবে। স্যার এটা আরেকভাবে কি করা যায়, মানে ওই যে আপনার নিয়মটাই স্যার, আপনি যেটা কোনটা? আমাদেরকে একটু আগে করাইছিলেন যে একের বেশি ঘটনা ঘটলে হচ্ছে গুণ, তাহলে স্যার হ্যাঁ। প্রথমবার এইচ ওঠার সম্ভাবনা 1/2, দ্বিতীয়বার 1/2, দ্বিতীয়বার 1/2, হ্যাঁ হইতে মাঝখানে পারে, গুণ করে হ্যাঁ দিলে হইতে স্যার পারে। 1/8। কিন্তু সমস্যা হচ্ছে কি, যদি অনেক সময় বলতে দেন ন্যূনতম 2 বার টি, তাহলে কিন্তু আপনি কিন্তু ধরা খেয়ে যেতেন। মানে লিস্ট স্যার আমি নিচের ঘটনা কয়বার ঘটে ওইটা বুঝতে পারবো আর কি। হ্যাঁ দুইটা ঘটনা, হ্যাঁ দুইটা ঘটনা তো 8টা তো হয়েছে, ন্যূনতম 2 বার টি দেন, এটার মধ্যে 2 বার আছে, এটার মধ্যে 2 বার আছে, এটার মধ্যে 2 বার আছে, এটাও 2 বার আছে, এরকম 1 2 3 4 5 বার হইতে পারে ন্যূনতম 2 বার টি। এটার মধ্যে তো নাই তো, কি কই এটা কোন সেকেন্ড? 4 বার, আচ্ছা স্যার 4 বার এটা কোনি কেন 4 বার, বুঝছেন কি? ন্যূনতম 2 বার টি 4 বার, বুঝছেন কি? হুম। তার মানে এটাকে আপনাকে আগে প্র্যাকটিস করতেই হবে এই জিনিসটা।
করলে দেখবেন যে আপনার ভুল হবে না আর। ছবি এঁকে ফেললে আর ভুল হয় না, না হয় দেখবেন ভুল হয়ে যায়। এগুলো বিভিন্ন সূত্র মূত্র ইউজ করা যায়। এই ঘটনাটা সাজা নিতে পারলে সমস্যা হয় না, তাহলে সবগুলাই বের করা যায়। গণনা আপনার সাজাইতেই হবে ভাই, গণনা না সাজাইলে ভুল হয়ে যাবে। বুঝছেন কি? একবার দুইবার দিলে ঠিক আছে, কিন্তু বেশি দিলে তখন তো পারা যায় না, একটু প্যাচ লাগে। হ্যাঁ। না 2-3বার বেশি দেও না, আমি এই পর্যন্ত দেখি না 3বার বেশি দিতে। বুঝছেন? জি স্যার। তাহলে এগুলো 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 আপনি একটু দেখবেন, ঠিক আছে? তাহলে আমরা কালকে সকালে আবার পড়তে বসি নাকি? টাইম দিয়ে দেন তাহলে সকালে। আগামীকাল কি টাইপ 5 করাবেন? হ্যাঁ, টাইপ 5 আর টাইপ 6। জি স্যার, ঠিক আছে। আর একটা কোশ্চেন স্যার, বলেন। স্যার ওই যে ইয়াতে ওই কি বলে যেন, এর আগের দিন যে আমরা ইয়া করলাম বর্ণ বিষয় না, সংখ্যা বিষয়কে স্যার, ওইখানে ওই জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যার মাঝখানে ওই যে জিরো দিয়া যেটা, ওইটার হচ্ছে স্যার ওই যে বাদ দেওয়া যেটা, ওই যে আপনি যে করাইছিলেন যে 0, 2, 0, 3, 4, 5 অঙ্কগুলো একবার ব্যবহার করে 5 অঙ্কের কতগুলো অর্থবোধক জোড় সংখ্যা গঠন করা যাবে। শূন্য সামনে আনলে তো স্যার ওইটা 4, 3, 2, 1, কিন্তু স্যার ওই যে 2 আনলে ওইখানে যে 6টা বাদ হবে স্যার, ওইটা হচ্ছে ভুলে গেছি, ওইটা স্যার একটু বলা যাবে? মানে হচ্ছে মনে করেন যে এরকম হয় আর কি, হ্যাঁ, সামনে যখন 0 আনবেন আর শেষে যখন 2 রাখবেন, আর জি স্যার। মাঝখানে 0, 1, 2, 3, 4, 5 পর্যন্ত ছিল নাকি? জি স্যার। আচ্ছা, সামনে 0 এবং শেষে 2 আনবেন, আর বর্ণ আছে বলুন তো, এই 0 গেল আর 2 গেল, 1, 2, 3, 4টা না? জি স্যার। 4 into 3 into 2 into 1, তাহলে 3 4 বাদ হবে 24, এই 24টা বাদ হয়ে যাবে। বুঝছেন কি? স্যার 24টা মানে স্যার আবার একটু স্যার, আবার একটু স্যার। যদি 0 সামনে এবং শেষে 2 থাকে, এগুলো তো জোড় হবে, হবে জি না? স্যার। হ্যাঁ হ্যাঁ। এমনি তো টোটাল হবে জোড়। কি কি রাখতে পারবেন? 0 রাখলে, আচ্ছা করে 0 রাখলে হবে, 0 রাখলে 1, 2, 3, 4, 5টা, তাহলে লিখবেন 5 into 4 into 3 into 2 into 2 into 1 সমান 120, 120 না? জি স্যার। হ্যাঁ। আবার 2 রাখলেও কিন্তু 120 হবে, আবার 4 রাখলেও কিন্তু 120 হবে, হবে নাকি হবে না? জি স্যার হবে। কিন্তু 0 একক স্থানে অঙ্ক রাখলে এটা সামনে আসার সুযোগ নাই, কিন্তু 2 যদি রাখেন 0 কিন্তু সামনে আসতে হবে। তো 0 সামনে আসলে এরকম 24টা হবে, কটা বলেন তো? 24টা হবে, 24টা। যেগুলো সামনে 0 চলে আসে, তার মানে 120 থেকে আপনাকে 24 বাদ দিতে হবে। এগুলো অর্থবোধক নাই, এগুলো কোনো অর্থ নাই জোড় সংখ্যার। বুঝছেন কি? এই 4 এর ক্ষেত্র 3, এই 24টা বাদ দিতে হবে, বাদ দিয়ে তারপর হচ্ছে বলেন তো, এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে তারপরে আর 120, তো এটার তো 0 সামনে যাবে না, যাবে? না না স্যার, যাবে না। বুঝছেন কি? এগুলো বিদ দিয়ে দিতে জি হয়। স্যার বুঝছি স্যার, এখন বুঝছি স্যার। ওই যে 0 আর 2 বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে, ওই 4টা সংখ্যা আবার বাদ দিতে হবে। সেটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি স্যার, এখন বুঝছি স্যার, ওইটাই স্যার বুঝতেছি আমি। Thank you, sir. বুঝছেন কি? তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, তাহলে সকাল 10টায় দেখা হবে, ঠিক আছে? জি স্যার।